কত ভালোবাসি তোরে বান্দা, তুই তো জানোস না আমি মাওলা চেয়ে থাকি তোরি যে প্রাণে। আমার আল্লাহ কোরআনে কি বলে, এখন আমি আয়াতটা তিলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে আমার মাওলাকে খুশি করব আল্লাহু আকবার বলিয়া। দেখো আমার আল্লাহ কোরআনে মা বাবা সম্পর্কে কি বলে। বাবা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোর বাবা একটা ওয়াক্তের জন্য ঘুমায় না গো বাবা। যুবক এত কষ্ট করে টাকা পাঠাইলো তোর লাগিয়া, বিদার যাইবার পরে কেমনে গেলি মা বাপরে ভুলিয়া। হাসান হুসাইন মনে রাখতে হবে বাজান, এই জাইনাবকে এমন ভাবে ভালোবাসতেন। আপনাদের জানা আছে বাজান রে, হুসাইনকে যখন কারবালা প্রান্তরে মারা হয়, ও বাবা এই জাইনাব কিন্তু হুসাইনের সাথে ছিল। কারবালা প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরতাছে, এখন দুই নয়নের পানি দিয়া হুসাইনকে খুশি করবা। জান্নাতের সভাপতি খুশি তো তোমার আমার জন্য জান্নাত ওয়াজিব। জাইনাব ভাইয়ের কপালে চুমা দিয়া বলেছিলেন, ভাইরে আজকে যদি মা বাইচা থাকতো তোমার কপালে চুমা দিয়ে বিদায় দিত। ভাই আমি তোমারে কেমনে বিদায় দিব, কারণ তোমরা দুইটা ভাই আমারে বড় করছো। আমাগো দুইটা বোনরে বিবাহ দিছো তোমরা। আমার স্বামী সহ আমার তিনটা সন্তান কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল। সন্তান স্বামী সব বিদায় করে দিলাম, মনে করো দুঃখ নাই। তুমি যদি শহীদ হয়ে যাও গো ভাই, আমি কারে ভাই কইয়া ডাকবো? হুসাইন বলেছিলেন, জাইনাব রে আমি তোরে যাইবার আগে দুইটা কথা বলে দিয়ে যাই রে বোন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह लीवर कमाओ बेस बढ़ाओ टोन बढ़ाओ لا إله إلا الله لا إله आवाज आरो क्लियर करो لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে ইল্লাল্লাহ 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 पार्टी दे दो अल्लाह 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 Allah 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 Allah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদারীপুর জেলা, মস্তাপুর, সুচিয়ার ভাঙ্গা দারুল উলুম কওমিয়া হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, আপনার অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আল্লাহ ভাইকে কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন, মির্ধাবাড়ি দারুল উলুম হাফিজা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, টুঙ্গিবাড়ি বরিশালের উদীয়মান তরুণ বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, হযরতুল আল্লামা হযরত মাওলানা রিয়াজুল ইসলাম মাজহারি বারাকাল্লাহু ফি হায়াতি, ওয়াজ করেছেন আমারই ছাত্রতুল্য মুফতি জসিমউদ্দিন ভোলা, এবং মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা ইলিয়াসুর রহমান, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। মঞ্চবিষ্ট এই মাদ্রাসার কমিটি বৃন্দ সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম কখনোই আসতে নেবেন না। আমার আল্লাহ এমনই একজন মালিক, দুনিয়ার যতগুলো রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছেন আমি দেখেছি। আমার এই লাইফে 14টা কান্ট্রি আমি সফর করেছি। এই 14টা কান্ট্রির মধ্যে লন্ডন বলেন, কানাডা বলেন, সৌদি আরব ছাড়া, মুসলমান কান্ট্রিগুলি ছাড়া, সিঙ্গাপুর, মুসলমান ছাড়া এই পৃথিবীতে কোনো জাতি আমার মওলাকে আল্লাহ বলে ডাকে না। বিভিন্ন ধর্মের মানুষ তার নিজের ধর্মের মন গড়া ডাকে ডাকে, যেরকম হিন্দু ভদ্রলোকরা ডাকেন ভগবান বলে, কথা ঠিক না? খ্রিস্টানরা ডাকেন গড বলে। অন্য ধর্মের ভিতরে সাতাল বাতাল যা আছে, এই যে ইসকনের যে আকাড়াগুলি আছে, এরা কর্তা বলে ডাকে। আল্লাহ, ইহুদিরা যিশু খোদা বলে ডাকে। একমাত্র পৃথিবীতে আমার রবকে রব বলে, আল্লাহ বলে স্বীকার করে একমাত্র মুসলমান, কথা ঠিক না ঠিক? চৈত্র মাসের আঠাইলা মাটিতে পানি পাইলে যেমনে মাটিটা গইলা যায়, মুসলমান যখন আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর কলিজাটা ওইরকম গইলা যায়। ডাক দিতে দেরি আছে, বান্দারে বুকে নিতে আল্লাহ 1 সেকেন্ড দেরি করে না। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেখাই দিয়া যায়। ছোট্ট বাচ্চা যখন প্রথম ভাষা শিখে, মা আব্বু বলে, আছে না? 2 বছর 2.5 বছরের বাচ্চা প্রথম বলে দাদা 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 দাদা, না 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 না। যেদিন থেকে মা ডাকটা শোনে, আব্বা ডাকটা শোনে, বাজান রে কচি বাচ্চার আব্বা ডাক শুনিয়া যেমনে বাবা পাগল হইয়া যায় গো। সুশিয়া বাঙ্গার কলিজার টুকরা বাইরা, ছোট বাচ্চার মুখে আব্বা ডাকটা শুনিয়া যেমনে পাগল হইয়া যায় গো। বাবা মা, আমার আল্লাহ তো বাবার চাইতে দরদি, মায়ের চাইতে দরদি। গুনাহগার যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় গো বাজান, যেরকম বাবা সন্তানরে বুকে চাইপা ধরে 2 গালে চুমা দিয়া বলে, আর একটা বার ডাক দাও গো বাবা। আমার আল্লাহ গুনাহগারকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, বান্দা তুই আমারে ডাক দিস, আর একটা ডাক দিয়ে দে।
কত ভালোবাসি তোরে, কত ভালোবাসি তোরে বান্দা তুই তো জানোস না, আমি মাওলা চেয়ে থাকি তোরি যে প্রাণে। বান্দা এখন আমি মাওলার ডাক দেশ, আমার বুকের মধ্যে আর কোনো রাগ গোসা কিচ্ছু থাকে না। তুই আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। দেন তো হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, দেন ডাক দেন, ডাক দেন। আজকে 18 ডিসেম্বর, দেন তো ডাক দেন। ওই 18 ডিসেম্বর ডাক দাও, মাদারীপুরের জমিনে ডাক দাও, সুসিয়াডাঙ্গা মাদ্রাসা ডাক দাও। এই যুবক 18 ডিসেম্বর আল্লাহকে জোরে ডাক দে, তোর জীবনের গুনাহ মাফ করে এলো। দে আল্লাহকে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। মাফ করে দাও তুমি মাওলা মুস্তাফুরবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ বলে ডাক দাও না, ডোর একটা ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো। আল্লাহ তোমার বান্দাকে যখন তুমি জাহান্নামে ফেলবো মায়া লাগবো না, মায়া লাগবো না? আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে, সর মনের মুরিদ গুলা কান্দে দেখো। আল্লাহ বিভিন্ন পীরের মুরিদ গুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে, এগো মাফ করে দাও না। দুনিয়ার কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। তুমি না বলছো উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। বান্দা যত ডাকবি তত মজা পাবি, যত ডাকবি তত মজা লাগবে। আমার নবী বলছে হাত্তা ইয়াকুলু মাজনুন, তুই আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি। মানুষ তোরে পাগল কইব, আল্লাহ সেদিন তোকে পাগল কইয়া ডাক দিব। আল্লাহ এদের ডাকগুলা কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বাজান আল্লাহরে ডাকতে ডাকতে যদি পাগল কইয়া ফেলায় মানুষ, অসুবিধা আছে? টাকার পাগল, গাড়ির পাগল, চাকরির পাগল, ছেলেমেয়ের পাগল, সেরার পাগল, সেরির পাগল, মগার পাগল, মগির পাগল, কথা কর না কেন? আর একটা আছে আমার মওলার পাগল। আল্লাহ সেই কথাই বলেন, নবীও সেই কথা বলে হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহরে ডাকতে ডাকতে তোরে যেন একদিন মানুষে পাগল কয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহর পাগল কোনোদিনও জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাহলে এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহকে একটা প্রশংসা দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ দেখো এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আমার মতো কে যেন মা কইয়া 30 বছর 40 বছর ডাকতে পারে না। যেই বিটায় মা আমারে লুঙ্গি পরাই দিত, প্যান্ট পরাই দিত, এই সভাপতির মা তারে কত আদর করে সুমা দিয়ে স্কুলে পাঠাইতো। বাবা তুমি ভালো রেজাল্ট করলে আমি তোমার অমকটা কিনে দেব, তমকটা কিনে দেবো, তোমার আব্বু তোমার সাইকেল কিনে দেব। সব কিছু মা দিয়া মাত্র 3খানা কাপড় দিয়ে মা কবরে শুয়ে রইল। আল্লাহ শীতের দিনে মা কেমন আছে জানি না গো। আমি শীতের থেকে বাঁচার জন্য আমার বাজানরা কত মোজা পরছে, জুতা পরছে, সোয়েটার গায়ে দিছে, ভিতরে জাম্বার গায়ে দিছে। আল্লাহ
জনম দুঃখিনী মা এরকম পাতলা 3খানা কাপড় 5খানা কাপড় লয়ে শুয়ে রয়েছে। আমার মায়ে কেমন আছে জানি না মালিক সাহেব, আমার মাকে ভালো রাইখো অন্ধকার ঘর। আল্লাহ তুমি তাকায় দেখো, অনেক দাড়ি বাঁকা বাজান মনে মনে ভাবে আরে এমন একদিন ছিল ঘরের কোনায় মা বয়ে থাকতো, যখন কোনো স্কুলে যাইতাম, কলেজে যাইতাম, ঢাকায় যাইতাম, লঞ্চে যাইতাম, এই মাদারীপুর থেকে লঞ্চে যাইতাম, মা যখন শুনতো আজকে আমার জাদুটা আইবো, সবাই ঘুমায় গেল, মা ঘুমাইতো না। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার যিনি দাওয়াত দিতে গেছিলেন সভাপতি সাহেব, দোয়া করি ওনার জন্য। কই উনি, ওনার নাম জানো কি? আব্দুল কাদের। আমি বলছিলাম আমি ওই এলাকায় দাওয়াত নিমু না, যে কোনো কারণে আমি কষ্ট পাইছি, নিমু না। কয়েকবার হাইসে দেখেন না, এলাকার লোক আপনারা অনেক ভালোবাসে। আইসে দেখলাম আসলে এত ভালোবাসা দিছে, বিশেষ করে মুজাহিদরা, বুকটা বইরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এক এলাকায় বহুত কোয়ালিটির মানুষ বাস করে, সবাই যে একরকম তা নয় বাবা, কথা ঠিক না? ঠিক। একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে ওই আল্লাহরে যখন ডাক দিবেন কিপটামি করবেন না, আল্লাহরে খুব মজা করে ডাক দিবেন। আল্লাহরে যখন মজা করে ডাক দিবেন, আমার মাওলাও আপনারে মজা করে বুকে টেনে নিব। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর কত নিকটে তুই জানোস না। তোর বিবি তোর কাছে ঘুমায় থাকে, তুই কখন মরে যাবি তোর বিবিও জানে না। ঠিক না বেঠিক? দুই বন্ধু এক খাতার নিচে হইয়া রইছ, তুই কখন চলে আইস আমার কাছে তোর বন্ধু জানে না। তাই আমি যে সব জানি, আমার সাথে নিকটে আর কেউ নেই। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। লেবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ তোমার সর্বময় ক্ষমতার মালিক বলে ডাক দিয়েছে, এদেরকে তুমি গুনাহগার রাখো না। আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলছি, যারা দাঁড়ায় আছেন যদি বসে পড়তেন না, আল্লাহ অনেক খুশি হইতো। আর আমার ভাইদেরকে একটু জায়গা করে দেন না ভাই, আসেন। মাঝখানে অনেকে জায়গা আছে ফাঁকা ফাঁকা, এটা আহেন না চাচা, ও শান্তু চাচা, একটু আহেন, সামনে আহেন। ওই যে মাঝখানে ফাঁকা জায়গা দেখা যায়, আহেন না। আল্লাহ কোরআনে বলছে, যে ব্যক্তি অপর ভাইকে জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেবে। বিশেষ আমার বলি না, কোরআনে বলছে আল্লাহ, ডাইরেক্ট কোরআনে। আসেন একটু জেকেরের তালে তালে আসেন তো, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না। লা ইলাহা দাদা ভাইরা বসে পড়ো, কলিজা আমার যুবক ভাইরা বসে পড়ো, তোমাদের জায়গা করে দিছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা। ও বাবা, আল্লাহর সাথে দরদি কেউ আছে বলতে পারবেন? আমরা দুনিয়া অনেকে মনে করি বললে গিয়ে মা বাবারে বাদ দেন, আছে না নাই? জোরে কোন। আপনাকে সুসিয়া ডাঙ্গা এমনও যুবক আছে, বাপের জমি বেচে বিদেশ যায়, বিদেশ যে বোন নামে অ্যাকাউন্ট করে। বাবা বন্ধ কর, এর মগা আছে না? 1 নম্বর বাটপার। ঠিক না বেঠিক? মগা। বাবার জমি বেচে বিদেশ যাইয়া বোন নামে অ্যাকাউন্ট করবি, তোর বউ আরেকজন লোকে ভাগ্যে যাব।
তোর টাকা নিয়ে বাইকে যাবো, কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না? মাদারীপুর, শরিয়তপুর, আমাকে গোপালগঞ্জ এইটাই হইতেছে। আর সব দেখা যায় ইটালি বাটি চিংকম পাকা বাটপার। তোর বউ যায় কে জানস? তুই মা বাবার লগে গাদ্দারি করছো। কথা আসতে গেলে বউ ওর বাসা কাঞ্চনটা হাসবা না। এই বুড়া পোলার বউ দেওয়ারের লগে ইটিস পিটিস করে, বুড়া দেখ কেউ কিছু কয় না, কথা কন না কেন? দেওয়ারের মোটর সাইকেলটা মস্তাবর বেরিয়ে ইচিকিলি করে, বুড়া দেখ কেউ কিছু কয় না, কথা কন না কেন? জানে বুড়া কিছু কইলে পরের মাসে পোলার বউটা হাত দিব না, কথা কন না কেন? তারপরে না দেখে বউ এরইলেন না চাচা, আপনি জেনার সহযোগিতা করলেন, আপনার কপালে শান্তি নাই। যদি আপনি পট করে পোলারে ফোন করে কইতেন তুই টাকা দেস বা না দেস, তোর বউ এই কাম করে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি আবু হুরায়রার সাথে জান্নাতে যাইতেন। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা যুআফুল ঈমান। তোমার চোখ দিয়ে যখন খারাপ কাজ হতে দেখো, সাথে সাথে পারলে হাত দিয়ে ফিরাও, যদি তা না পারো মুখ দিয়ে নিষেধ করো, বৌমা এই কাজ করিস না, আমার পোলাটা বিদেশ, ঠিক না বেঠিক? বাতি যে এই কাম করিস না, ছেলেটা অনেক কষ্ট করে বিদেশে কত কষ্ট করতেছে, হারে বসো, কাগজ নাই কিচ্ছু নাই, তোর এই ভাবের কারণে ছেলেটা গজবে ভুগবো, যদি সেটাও পারে না পারো ওই এলাকা ছেড়ে যাও গা। তুমি পুরো চুপ করে খালি তসবি টিপবা আর কেবা পোলাটা বিদেশ, পোলার বোঝে কি করে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কর পিডে পিডে কুত্তাটারে পিডে, কথা কর না কেন? জোরে কন, আরো জোরে, হে চাচা জোরে। চাচা হাজি সাহ, মৌলানা সাহ, তাবলিগলা সাহ, সরমনের মুরিদ মাইয়েডারে ছেড়ে দিছে, মনে হয় আল্লাহর হার ছাড়ছে, কথা কর না কেন? কথা জোরে জোরে না কইলে কিন্তু আল্লাহর বিচার আছে তোমাকে বিরুদ্ধে, কথা কও না কেন? 16 ডিসেম্বর গেছে না, মাইয়েডারে কার কাছে ছাড়ছিল চাচা? নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, যতদিন বিয়ে না হবে মেয়ে যত গুনাহ করবে পুরা গুনাহ বাবার অ্যাকাউন্টে যাবে। বুড়ার যদি জিজ্ঞেস করি মাইয়েডারে বোরকা সারা সারে দেন, ছোট মানুষ কি বুঝে, ওনার মাইয়া কি বুঝে, ওনার মেয়ে কি বুঝে, কিচ্ছু বুঝে না, প্রেম কথা বুঝে, কথা কর না কেন? ওনার মায়ের বিয়ে দিলে 3 মাস পরে পোলা পাইছে পাইছে জাওয়াল মেয়ে হইব, ওইটা বুঝে, ওনার মেয়ে কি বুঝে। এরকম লোক আছে না নাই? রাগ করতেছেন, করেন গেতে আমার কি ছিল। মনে রাখবেন, ইলিয়াসুর রহমান জিহাদির মতো একটা সন্তান বানাইতে, এই সারের মতো একটা সন্তান বানাইতে, সোনালী সন্তান বানাবার জন্য 1 নম্বর ভূমিকা হলো মার। সীতাইপুরের খাস যেরকম সুন্দর হইব, পিঠাটা সুন্দর হবে, কথা বলেন না কেন? অতএব মা ভালো হওয়ার দরকার আছে না নাই? মা, আজকে আমার আব্দুল কাদের ভাই বলছে খালি মা বাবার ওয়াজ করতে, মা বাবার আগে ঠিক করি। পোলাপান যে মা বাবারে বাদ দেয় না, কি লেগে দেয় না? শান্ত চাচা, তুমি তোমার মায়ের দেও নাই। এ চাচা চুপ করে বয়ে তো না, চাদর পোলা তো বিদেশে পাঠাইছে, ওটা তো তুমি কিনো নাই। হ্যাঁ, মুসলমানের পোলা দিকে তাকাও। 1 নাম্বার যদি পোলার আর পোলার বোর ভাত খাইতে হয়, তুমিও তোমার মা বাবারে ভাত দিছিলা কিনা এটা চিন্তা করে দাও, ঠিক না বাবা? মা ভাঙ্গা করে থায়, তুমি তোমার বোর লই আরামে ঘুমাইছিলা, ভুলে যাইও না। আল্লাহ 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 আমাদের মাফ করে দেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হবে না তো? চলবে আজকে? হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত সবাই বয়ে থাকবেন? টাটকা মিথ্যা কথা, আপনিও সারা রাত বইবেন না, আমিও বলব, কারণ ওয়াজ আজকে আমার শেষ না, প্রতিদিন আমার এইরকমই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে ওয়াজ যতটুকু শুনি আমলের নিয়েতে শুনবো। আজকে ওয়াদা করছি, যুবক তোর পাও ধরে ধরছি, কলিজা ও কলিজা, তোর পাও ধরে ধরছি। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ, জীবনে বহুত ওয়াজ ইউটিউবে শুনছস, এই বুকটা ভরা খালি দেখবি,
মায়ের কষ্ট, মায়ের কষ্ট। আমার কোনো জিনিসের অভাব নাই। যারা আমার দাওয়াত দিতে গেছিল আব্দুল কাদের ভাইকে জিজ্ঞেস করো, এই মাদ্রাসার হুজুরের জিজ্ঞেস করো, কোনো জিনিসের অভাব আমার নাই, শুধু একটাই অভাব, মা দুঃখিনীর কষ্ট। মানে তুই দোয়া করছিলি ইলিয়াস তোর একদিন টাকা হবে, কিন্তু আমি মা থাকবো না। আমার কথা আজকে শুনলি না, মাদ্রাসায় একদিন যাস, 3 দিন যাস না, কিন্তু মনে রাখবি একদিন তুই আমার কথা মনে করে কানবি, যেদিন আমি মার থাকব না। আমি কি জানতাম আমার মার এই কথাটা সত্য হয়ে যাবে? তাহলে মায়ের কোনোদিন কষ্ট দিতাম না মাদ্রাসা কামাই দিয়া। কলিজার যুবক ভাই, তুমি স্কুল কামাই দিলে তোমার মা তোমারে বলে বাপ স্কুলটা কামাই দিস না, যদি ভালো লেখাপড়া করস তোর ভাত পরে খাইব। এই যে স্যার কত বড় আজকের সভাপতি, কত বড় অফিসার ছিল, হাজার হাজার কর্মচারী তাকে সেলুট দিত, তার কাছে আসতো। কিন্তু মনে রাখবেন এই অফিসার বানাবার পিছনে 1 নাম্বার বড় অবদান হলো তার জনম দুঃখিনী মার, তার বাবার। সে মেট্রিক পরীক্ষা থেকে নিয়ে যতদিন পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষার সময় মা যায় নামাজটা ভেজাইছে চোখের পানি দিয়ে। কলিজার বাইরা না, আমার আল্লাহ কোরআনে কি বলে, এখন আমি আয়াতটা তিলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে আমার মাওলাকে খুশি করবা আল্লাহু আকবার বলিয়া। দেখো আমার আল্লাহ কোরআনে মা বাবা সম্পর্কে কি বলে। বাবা ও ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাংলার জমিনে আজকে আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, মুসলমানকে গালি দেয়, এমনকি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। এই যে ইসকনের সভাপতি চেন্নাই দাস প্রভু, এই আকাড়া লুচ্চাডা, ও কয়েকদিন আগে হোটেলে ধরা খাইয়া দেখা গেছে প্রতিদিন ওর 4টা নারী লাগতো। কথা বলেন না কেন? এই চেন্নাই দাস এই লুচ্চা, ও আমার নবীরে 1টা 2টা বার গালি দেয় নাই। মুসলমানদেরকে এমন ভাবে মারার জন্য প্ল্যান করেছিল, মুসলমানের পোলা আওয়াজ দিও, খালি নামাজ রোজার আওয়াজ শুনো না, কান সজাগ রাখো। বাংলাদেশে যেভাবে ইসলামকে কাছাই নিয়ে আসতেছে, 2 দিন পরে আজান দিতে পারবা কিনা জানি না। আসতেছে সময়, আমাদের কথা তো নিবেন না, পরে নিবেন, সব হারায় নিবেন। কথা বলেন না কেন? হয়তো আমিও একদিন ওদের হাতে মৃত্যুবরণ করতে পারি, সাইফুল ইসলাম আলিফের মতো, যেই ছেলেটাকে চিটাগাঙে নির্মম ভাবে কুকুর যেমনে কোবায় হেমনে কোবাইছে। কথা বলেন না কেন? জোরে বলেন। 5ই আগস্টে দেখেন না কেমনে কোবাই আমারে? এই মুসলমানের পোলা শুধু একটা আওয়াজ করে বলতে হবে, এই জমিনের মালিক কে? একটা আওয়াজ দিয়ে বলবেন। আপনি যাকে মারতেছেন সেও যার কাছে যাবে, আপনি যে মরতেছেন সেও তার কাছে যাবে। খোদা 2জন না, আওয়ামী লীগের আলাদা, বিএনপির আলাদা, আমাকে হুজুর গো আলাদা না, খোদা একজনই। কয়জন? জোরে কোন, আরো জোরে। যাবেন কার কাছে? আমার আল্লাহ কি শেখ হাসিনার মতো, খালেদার মতো, মৌদুদির মতো, সরমনার পীরের মতো? আমার আল্লাহ আল্লাহ। কথা কওয়া যাবে না। আমার আল্লাহ কাকে কয় শুনেন না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ইসলামের শত্রুরা, ইহুদির দালালরা, ইহুদির দালালরা হুঁশিয়ার, সাবধানে। কথাটা খুব জোরে কবেন। কথা বলেন না কেন? আপনি জানেন মুসলমানদেরকে মারার জন্য মিল্লা ওয়াহেদ কুফফার সব বেঈমানগুলো এক হয়ে গেছে, খালি মুসলমান শেষ করব।
কিন্তু মনে রাখতে হবে মুসলমান মারতে চাবি, মুসলমান সহজে মরবে না। কেন এই সারা পৃথিবী শাসন করবে মুসলমান, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। জীবন দিব, ইমান দেব না। যদি কেউ ইমান কেড়ে নিতে আসে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছেন না? উলামা একরাম রাজি আছেন না? যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। গতকালকে যেইভাবে টুঙ্গির ইস্তেমার মাঠে আলেম ওলামা রক্ত দিয়ে রঙিন করেছে, তোমারও বাংলাদেশে কি হবে জানি না, তুমি একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আলেমদের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আল্লাহর রাজ কায়েম হবে, আল্লাহর রাজ কায়েম হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। মারহাবা বলে। ওয়াজের মাঝখানে নাই তাকবীর দেওয়ার মতো? দাঁড়াও তো, একজনকে দিবা তাকবীর, দাঁড়াও। এই আলেম ওলামা নাই? এই দাঁড়াও, তাকবীর দেওয়ার না। বারাকাল্লাহু ফি হায়াতি। শুধু একটা কথার আওয়াজ দেন, এই জমিনটা কার? আল্লাহ আছে না? আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। আল্লাহর চোখ অন্ধ না। আমি ইলিয়াস রহমান জিয়াকে চোখ অন্ধ, সারা দুনিয়ার পিসাবের চোখ বন্ধ। কথা ঠিক না বেঠিক? আল্লাহর চোখ, কারণ আল্লাহ এমন একজন আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তুই রাতের অন্ধকারে খেতার মধ্যে কি করস তাও আমি দেখি, পানির মধ্যে ডুব দিয়ে কি করস তাও দেখি। কথা বলেন না কেন? আটলান্টিক মহাসাগরের হাজার হাজার ফিট পানির নিচে কোন মাছটা কাইনসা উঁচা করে আমি মাওলার জিকির করে তাও দেখি। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি এমন একজন রব, তোরা যারা দেখোস না আমি দেখি বিদায় আমার নাম রব। বাবা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর একটা বুঝে আজকে কইবেন, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, এই মাদার উপরে আমার মতো গোলাম না খান্দা কেউ নাই। আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদা দাদি চলে গেছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহ আমার মতো কত যুবক বিদেশ থেকে লাশ আসতেছে। আমি মাদার উপরে কয়েকটা ছেলেদের দৃশ্য দেখে আমি কাঁদছি। একটা কোরআন শরীফ লয়ে হেন, আমি নিজে কাঁদছি। তোমরা দেখছো মাদারির উপরে কিছু ছেলেরা ইটালি যাওয়ার সময়, আরে ওই যে ভূমিদস্যু জলদস্যুর হাতে ধরা খাইয়া পরে মায়ের গুলো মারতেছে রে, মাফিয়াদের হাতে যারা মারতেছে এরা কিন্তু ওই দেশের ছেলে না, তোমাকে বাংলাদেশের বেঈমানের বাচ্চাগুলা, বাংলাদেশের রক্ত শোষা হারামি গুলা, বেশরমা গুলাই কাম করতেছে, বেশরমা গুলাই কাম করতেছে। টাকা যদি তোর কাছে এত বেশি দরকার হয় ভিক্ষা কর। কথা কর না কে? না তোর মায়ের দিয়ে ভিক্ষা করা, না তোর বউরে দিয়ে ভিক্ষা করা। এইভাবে গরিবের পোলাডারে মাইরে মাইরে টাকা আদায় করো। তুই কি জানো, তুই যখন কোনো মার পোলারে তার মার সামনে ইমুতে ধরাইয়া ফেসবুকে ধরাইয়া তুই পিটাস, প্রত্যেকটা বাড়ি মায়ের কলিজায় লাগে। একজনের মায়ের কলিজায় পিটানি দিয়া তোর মা সুস্থ থাকবে এটা হতে পারে না। কথা বলে না কেন? আমি একটা ছেলের চিল্লানি দেখে আমি সহ্য করতে পারি না। কথা বলা যাবে না? একটা ছেলের চিৎকার দেখে আমি সহ্য করতে পারি না। কোরআন ধরে বলছে, বিশ্বাস করেন। ছেলেটার মা বলতেছে, বাবা রে বাবা আমি টাকা পাঠাই দিছি, বাবা তুই আমার কলিজারে মারিস না, আমার কলিজারে মারিস না, আমার এই কলিজাটা জীবনে এক গ্লাস পানি ঢাইলে খায় নাই। তারা 6 বন্ধু একসাথে গেছে বিদে ও ওদের লোকে গেছে, বাবা বাবা আমি টাকা পাঠাই দিছি, বাবা বাবা আমি গরুটা বেচতে নেই, জমিটা বেচতে নেই, বাবা আমার দেশে বৃষ্টি হইতেছে, বাবা আমি দিতেছি, তুই আমার জাদুটারে মারিস না, মারিস না।
জালিমের তার বড় বিচার নাই রে। এই ফোনটা কার? এই কলিজার যুবক ভাইরা আমার, তোকে পাও ধরছি, একটা অটো রিক্সা চালা, মোটর সাইকেল চালায় খা, তবে এইভাবে মাফিয়া গতে ধরা খেয়ে মরিস না। তোকে পাও ধরে যাই, যে কটা টাকা দিয়ে তুই বিদেশ যাবি ওই টাকা কটা দিয়ে তুই একটা মোবাইলের দোকান দে। আমার বিশ্বাস তুই মা বাবার কোলে ঘুমাইতে পারবি। তুই তো জানোস না রে ভাই, তুই তো যাই ওইখানে মার খাস, প্রত্যেকটা মায়ের তোর মার কলিজায় লাগে, তোর বাবার কলিজায় লাগে। তুই গেম করে যতদিন থাকস তোর মা একটা অত ঠিক মতো ভাত খায় না, তোর বাবা একটা ভক্তের জন্য ঘুমায় না গো বাবা। যুবক এত কষ্ট করে টাকা পাঠাইলো তোর লাগিয়া, বিদার যাইবার পরে কেমনে গেলি মা বাপরে ভুলিয়া। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। যে জালিমগুলা এই মাফিয়া নামে চক্রান্ত করে আমার কলিজার টুকরা ভাইদেরকে মারে, ওকে হেদায়েত দাও, তা না হলে ওদেরকে এমন দোলাই দাও তুমি ফেরেশতা দিয়া, যেন কোনো মায়ের কোল যেন খালি না করে। আপনাকে মাদারীপুরের ছেলেগুলাই বেশি মারতাছে, তাই না বাবা? আল্লাহ তুমি মাফ করে দাও, জোরে কোন আমিন। বাজার মার সাইডে দরদি আছে। আব্দুল কাদের ভাই মার ওয়াজ করতে কইছে, কোন দিকে যাবো শোনেন, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। শাশুড়ির কথা কবি, শাশুড়ি তোর কমলার পোটলার পাগল, পানের বীরের পাগল, জর্দা 1 ডজন দিলে শাশুড়ি মুরগে খাওয়াইবো, তাও পোল্ট্রি, দেশি না। দেশি মুরগা যদি খাইতে চাস, তোর মা তোর লেগে একটা পাইলে থুয়ে দিছে, ওইটা জবাই দিয়ে খাওয়াইবো। তো শাশুড়ি তোর লেগে মুরগা জীবনও পালবো না, কথা কর না কেন? রাগ করতেছেন? এর নাম হলো মা। আমি ইলিয়াস রহমান জিহাদির মার জীবনে শেষ একটা মুরগা খাইছিলাম। মরার 6 মাস আগে আমার মা বলছিল, বাপ আমার পিছনে কথা কইলে আমি পজ করতে পারবো না। ও মিয়া, এই মুজাহিদরা কি করে মিয়া, ভ্যান ভ্যান প্যান প্যান বাদ দাও। আল্লাহ হেফাজত করে, জোর না আমিন। স্টেজ তো একবারে কাছে, কথা বলেন না ভাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। কথা কাছে বলতে কষ্ট হয়, কানে আওয়াজ আসলে বলতেও পারবো না, আপনারা শুনতে পারবেন না, ঠিক না? একবারে নো সাউন্ড, কোনো সাউন্ড দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। বেশি সময় করবো না, আপনার কজন অধৈর্য হয়ে গেছে, আর 10 মিনিট করে জামুগা জামুগা 12টা। সবাই বয়ে থাকবেন, সবাই সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে বইবেন না? এইটাই ঠিক, এইটাই ঠিক। ঠিক আছে, আপনি ধৈর্য রেখেন আমারে, আপনারা তো ধৈর্য সবই পারেন। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাজান হাসির চাইতে আল্লাহ কান্দা পছন্দ করে। যদি কোনোদিন এই ওয়াজে 13 বছরের জীবনে কোনো একটা দিন কাইন্দা মওলারে খুশি করে পারছেন, আপনার জীবনে কিচ্ছু লাগবে না, জান্নাত আপনার জন্য হাসতাছে। মারহাবা বলেন। জান্নাত সহজে পাওয়ার জন্য সাহাবীরা খালি খুঁজতো, কখন আমি জান্নাতটা কিনতে পারবো। আর আমরা তো জাহান্নাম কখন কিনবো এই চিন্তাই করি, কথা কন না কেন? সিটারি বাটপারি মিথ্যা সত্য যা আছে সব কই। এমন লোক আছে না? এমনও বুড়া আছে, ইমামের পিছনে আসরে নামাজ পড়া মসজিদের বারান্দায় বহে 100 দানা তসবিহ লইয়া, সে মাগরিব পর্যন্ত ইমামরে বাসি দেয়, কথা কন লাগে। যে ইমামের পেছনে নামাজ পড়ে ইমামের বদনাম কোন চাচা, একটু কি লজ্জা লাগে না? আপনি কি জানেন, একটা ইমামের বদনাম যখন আপনি বলবেন, মাগরিবের নামাজ পড়বেন, তার বদনাম কই আসরের রক্ত থেকে মাগরিব পর্যন্ত ওই ইমামের পিছনে আপনার মাগরিবের নামাজ জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আপনি কি জানেন মাসলা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের গজব থেকে হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। আমার নবীর একটা বেজার মাছ আসিয়া ছিল। এই যে কিছু কিছু মুসল্লি আছে, সুখ আছে না, কিছু আছে আবার মাসিকি মুসল্লি, ওই হারামিটা একটা তো নামাজ পড়তে যায় না, যেদিন যায় ওদিন ইমামের কামরা গোটাইলা, কথা কর না কেন? যাই এই ফ্যানের দিক চায়, উজুখানার দিক চায়, ইমাম সাহেব বকে কি লাগে যেন ওর বাপে জন্ম দিছে ইমাম রে। এই
আইবে মেট্রিক পাস করানো সহজ, একটা ইমাম বানানো, একটা আলেম বানানো অনেক কঠিন। আমার বাবা আমাকে আলেম বানাইতে যাই আমি নিজে আমার আব্বা শিকল লাগাই থুয়ে দিছে, তুই আজকে বাইরে যেতে পারবি না, হাডুডু খেলতে পারবি না, মার্বেলও খেলতে পারবি না। যে বিরিং খেলে না বিরিং, আমার এটা খুব নেশা ছিল, বুঝেন নাই? আমাদের ট্যাগারের সাথী আমাকে বাড়ি, পপুলার স্কুলের থেকে বাম পাশে আমাদের বাড়ি, একবার স্ট্যান্ডে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ মুসলমানে বলে আমাকে উপর দিয়ে আপনাকে যাওয়ান লাগে টাকা। আমি উড়ে আসি নাই, কিন্তু আমি আপনাকে এলাকারই ছেলে। যদি জান্নাতে একটা আল্লাহ একটা টান দেয় একসাথেই যাবো। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে চৈশে নিয়ে বেড়াইতেছি বাবা, আমরা এক জায়গারই তো ভাই। হ্যাঁ, কি স্বীকার করেন না চাচা? কি চুপচাপ করে রয়েছেন কুদ্দুস চাচার মতো, এরম কে? হাসি খুশি থাকেন, হাসি দেন, বুঝি চাষি ঠুন নাইছে আপনার রাইতে, কথা কন। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতি কোনো মানুষ মুখে কালো থাকবে না। আমার আল্লাহ বলে মা তাশতাহি, কোরআন শরীফের কথা, আল্লাহু আকবার বলেন। কেমন? আরে বলে নাই মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। খবরদার বান্দা, তুই যা চাবি তাই পাবি। তোর বউরে কইছ একটু পেঁয়াজি বানাও তো, বৃষ্টি নামছে, না একটু মুড়ি ভর্তা বানাও, বউ ওইটাই বুড়া বসে দাঁত নাই ভাত নাই, মুড়ি ভর্তা এক বেসকি দিয়ে বহা করে চাষি। আমার কথা ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ বলে আমি তোর চাষির মতো না, আর আমার জান্নাতের তোর 70টা বউ দিব। কয়টা চাচা? জোরে কর, আরো জোরে। বউর কথা শুনে চাচার মুখে হাসি আছে, মুখ কালো আছিল। কন কন হুজুর, আমার কাইলি বিডিটা যে কি জ্বালান জ্বালায় আমারে, ও হুমতাছে কন আমার বলে 70টা দিব। আমি কই নাই, আমার আল্লাহ কইতেছে মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোরে প্রথমে আমি জান্নাতের ভিতরে যেই বোর যন্ত্রণায় ঠিক মতো ঘুমাইতে পারস নাই, ঠিক মতো মস্তাবুর বাজারে যেও চিন্তা করতি আল্লাহ কোন মাছ কিনবো, আর আমার বউ বটি দিয়ে কোপ দিব। কথা কর না কেন? মাছ যদি পচা হয় বউতে কবে তোর চোখে কিছু নাই, বলটুন বলটুন, তোর চোখকে কানায় খাইছিনি, তুই এই মাছ চোখে দেখে কেমনে কিনবি? কথা কর না কেন? এই পচা মাছ করবো কেমনে? বেটা ব্যাগ হাতে করে টিপে দেহে, কাজ করে দেহে, সিট করে দেহে, এরপরে দুই একটা মাছ পচাইলে চাষির জারির চড়ে বেটা লুঙ্গি মুঙ্গি থইয়ে মসজিদে দিয়ে বই থাকবে, খাওয়ান দাওয়ান থুইয়া। কথা কর না কেন? এটা আপনার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। আছে এরকম? হে চাষি, যদি কোনো একটা দিন আমার চাচা আপনার ব্যবহারে কষ্ট পায়, কসম আল্লাহর, আপনার জীবনের যত সওয়াব আছে সব শেষ। কথা কর না কেন? জোরে আর জোরে। মহিলা প্যান্ডেল আছে সব আপনি কিছু ভিটামিন দিয়ে যায় আজকে। হ্যাঁ, যেই পুরুষ প্রবাসী ভাইরা এত কষ্ট করে বোর জন্য একটা মোবাইল পাঠায়, এই কোরআন হাতে নিয়ে বলছি মা, ও মা তোমরা তো দেখতেছো না, আমার বাজানটা দেখতেছে, এই কোরআন হাতে নিয়ে বলছি, এই মোবাইলটা যে স্বামী দিল বিদেশ থেকে 30,000 40,000 1 লাখ টাকা দিয়া, কেন দিছে? তোমার সাথে একটু মাঝে মাঝে কথা কইব, মার সাথে একটু কথা কইব। এমনও চাচি আছে, এমনও বোন আছে, এমনও ভাবি আছে, পুরো মাসের মধ্যে স্বামীর লগে 2 মিনিট করে ডেলি কথা কয় না। হালাকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কন না কেন? এক্স বয়ফ্রেন্ড বুঝেন চাচা? বুড়া চাচা কইতে বুঝেন? নাং 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 নাং। এক্স বয়ফ্রেন্ড তো ইংলিশ, নাং বাংলায় কয় নাং। কথা কইতে পারেন না? মনে রাখবেন, আমি আমার মাদেরকে বলে যাই, এ মা, মহিলাকে ওয়াজ করতে কইছে, আমারে মা বাবার ওয়াজ করতে কইছে, মনে রাখবেন আপনার ছেলে বাওয়ালাও হওয়ার জন্য, আপনার ছেলে আহম্মদ শফির মতো হইতে হলে, সরমনের শায়েকের মতো হতে হলে, আল্লামা আজিজুল হকের মতো হইতে হলে, জুনাইদ বাবুনগরের মতো হইতে হলে মার ভালো হতে হবে। বাংলাদেশ এখন মায়ের অভাব। কথা কর না কেন? কষ্ট হইতেছে? রাগ করতেছেন চাচা? করলে কি করবো? আর এই আমি আমার মাদেরকে বলবো, মা, স্বামীর সাথে যদি কেউ একদিন মুস্কি হেসে দিয়ে কথা বলে, স্বামী যদি খুশি হয়, আনন্দ পায়, আল্লাহর জান্নাত জন্য তার জন্য রেডি হয়ে যায়। জোরে 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 জোরে। এর মাঝখান দিয়ে হাদিস কেন বলে দিয়ে জোরে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে। নবীর ইন্তেকাল যে বছর হয়ে যাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তার আগের রমজান মাসে ফাতেমা একদিন আলীরে বলে ফেলছে। কি বলে ফেলছে?
সব বেড়াকে বাড়িতে মার্কেট হইল, আমাকে ঘরে কিচ্ছু হইল না। আপনি কেমন বাপ? বুখারিতে আসছে, আপনি কেমন বাবা? রহস্য করে কইছে, আপনি কেমন বাবা? মানছে আমার টিটকার, আমার সব বাড়ি মার্কেট হয়েছে। অন্তত আমার ফাতেমার কয়টা ছেলে মেয়ে জানেন? এইটাই তো জান না। দুইটা না? ফাতেমার 5টা ছেলে মেয়ে। কয়টা? জোরে কও। খালি দুইটার কথা জানো কে বুড়া? যারে গারে করে নবী ইমামতি করছে হেটার নাম জানো? মারহাবা বলতে পারো না? এটা হলো ফাতেমার বড় মাইয়া জায়নাব। জায়নাবরে কোলে লইয়া এইভাবে নবী ইমামতি করতো। যেই জায়নাবের কথা বাবুস সালাতের মধ্যে প্রত্যেকটা সিয়াসাতের কিতাবে আছে। এখন কানবেন, বহুত আসছেন। ফাতেমার 5 বছরে 5টা সন্তান। মারহাবা বলেন আরো জোরে। নামগুলা রেকর্ড করেন। শাকিব খানের নাম তো ঠিকই জানো, কথা কর না কেন? সবই তো জানো। ফাতেমার মাইয়ার নাম জানো না? অপু বিশ্বাসের নাম জানো, আরো আরো নট্টুকি নাম জানো, নট্টুকি পতিতাগো নাম জানো, পরিমণির নাম জানো। ফাতেমার মাইয়ার নাম জানো না? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? ফাতেমার আহলে জান্নাত, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির সভানেত্রী বেগম জিয়া, আমাদের হাত পাকার সভানেতা চরমোনা শায়েখ মওদুদি হলো। মনে রাখতে হবে, এখন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান হলো তাদের দলনেতা। কথা বলেন না কেন? আমাগো হুজুর গো বিভিন্ন দলের বিভিন্ন নেতা আছে না নাই? আর জান্নাতের দলনেতা একজন, আল্লাহ তো আন্তাজে মারে। মহিলাদের মধ্যে একজন, পুরুষের মধ্যে একজন। আল্লাহু আকবার বলতে পারেন না? মহিলাদের মধ্যে যার নাম আমি হাদিস থেকে পড়ি, আপনি আল্লাহু আকবার বলেন। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মহিলা সেকশনের সভানেত্রী ফাতেমা জান্নাতের, আর পুরুষ সেকশনের জান্নাতের সভাপতি আমার বিশ্বনবী। আরো জোরে, আরো জোরে। নবী আবার 2 ভাইরে ভাগ করে দিছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। তাহলে বোঝা গেল 5 জনের হাতেই জান্নাত। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। 5 জনের হাতেই জান্নাত। শুধু আমার দিকে তাকান বাবা। এই ফাতেমা স্বামীরে মস্করা করে কইছে, সব বাড়িতে মার্কেট হইল, আপনি কি অন্তত আমার 5টা ছেলে মেয়েরে মার্কেট দিতে পারেন না? ফাতেমার 5টা সন্তানের ভিতরে প্রথম সন্তানের নাম হলো হাসান। নাম কি? এর 11 মাসের ছোট হলো হুসাইন। এর 10 মাসের ছোট হলো মোহসেন, 3 নম্বর ছেলে। দরকার মারহাবা। কয়টা হইল ছেলে? এর 11 মাসের ছোট হলো ফাতেমার বড় মেয়ে জায়নাব। কয়টা হইল? আর এর 9 মাসের ছোট হলো উম্মে কুলসুম। মারহাবা বলেন। ফাতেমা তার 2টা মেয়ের নাম বড় 2 বোনের নামে রাখছিলেন। যদি কেন? এই 2টা বোন ফাতেমার অনেক ভালোবাসতেন। কেন? ফাতেমারে মাত্র 11 বছর রাইখা যখন মা খাদিজা মারা যায়, তখন ফাতেমা বড় হয়েছে তার বড় বোন জাইনাবের কাছে। বাজান, এই জন্য দেখবেন বড় বোনের গাড় থেকে মায়ের ঘেরান আসে। দেখবেন যাদের বড় বোন আছে মার মতো আদর করে, আছে না? বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, হাসান হুসাইন মনে রাখতে হবে বাজান, এই জাইনাবকে এমন ভাবে ভালোবাসতেন। আপনাদের জানা আছে বাজান রে, হুসাইনকে যখন কারবালা প্রান্তরে মারা হয়, ও বাবা,
এই জায়নাব কিন্তু হুসাইনের সাথে ছিল। কারবালা প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরতাছে, এখন দুই নয়নের পানি দিয়া হুসাইনকে খুশি করবা। জান্নাতের সভাপতি খুশি তো তোমার আমার জন্য জান্নাত ওয়াজিব। জায়নাব ভাইয়ের কপালে চুমা দিয়া বলেছিলেন, বাইরে আজকে যদি মা বাইচা থাকতো তোমার কপালে চুমা দিয়ে বিদায় দিত। ভাই আমি তোমারে কেমনে বিদায় দিব, কারণ তোমরা দুইটা ভাই আমারে বড় করছো। আমাকে দুইটা বোনরে বিবাহ দিছ তোমরা। আমার স্বামী সহ আমার তিনটা সন্তান কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল। সন্তান স্বামী সব বিদায় করে দিলাম, মনে করো দুঃখ নাই। তুমি যদি শহীদ হয়ে যাও গো ভাই, আমি কারে ভাই কইয়া ডাকবো? হুসাইন বলেছিলেন, জায়নাব রে, আমি তোরে যাইবার আগে দুইটা কথা বলে দিয়ে যাই রে বোন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বোন, শহীদরা মরে না। শোন, যাওয়ার আগে আর কথা বলা যাবে না। 2টা মিনিট তোরে বুঝ দিয়ে শুনে যাই। তুই যখন মদিনায় যাবি, নানার কবরের পাশে বইয়া একটু বুঝে কবি, নানা 3 দিন পর্যন্ত তোমার হোসাইনের তাবুতে পানি ছিল না। এতদিন জানতেন হোসাইনের সাজায় দিছে, যুদ্ধের পোশাক পরাই দিছে হোসাইনের বোনটা। এই বোনটা কইতে আইলো, ফাতেমার পেটে না হইলে কইতে আইলো, বুঝো না? তারপরও কৌকা দুইটা সন্তান। ভালো করে বুঝেন, বোন কারে কয়? হোসাইনের নিজের হাতে যুদ্ধের বরমটা পরাই দিছে, হেলমেটটা পরাই দিয়ে বলে, ভাই আমি দেখতাম আমার আব্বা এই হেলমেটটা পরতো। আমার বিশ্বাস তুমি মরার আগে আমার মা তোমার পাশে পাইব। আমার বিশ্বাস তুমি শহীদ হয়ে যদি যাও, নানা তোমার কাছে আইব। আমার বিশ্বাস আমার নানি তোমার কাছে আইব। জীবনে তো আমরা নানিরে দেখি নাই, কারণ আমার নানি আমার মায়ের বিবাহের অন্তত 6 বছর আগে মারা গেছে। জীবনে নানির চেহারাটা দেখি নাই। আমার বিশ্বাস আমার নানা একা আসবে না, আমার নানা আমার নানির সাথে নিয়ে আসবে। যখন তুমি নানির আর মায়ের দেখবা, আমি জায়নাবের সালাম দিয়ে বললাম, মা আমি তোমার হোসাইনের খেদমত করতে পারি নাই। আল্লাহ দেখো মাদারীপুর মস্তাপুরের বাজানটা কান্দে। তুমি না বলছো যখন কানবে হুসাইনের ওয়াজ শুনিয়া আল্লাহ তাদের কোনোদিনও হুসাইনের গাড়িতে সারা জান্নাত দিবে না। ও আমার কলিজার মাদারীপুর মস্তাপুরের ভাইরা, আমার মা আমাগো 3টা বাইরে রাইখে গেছে বাবা। একটা বোন যদি রাইখে যাইতো হয়তো মায়ের আদর পাইতাম। একটা বোনও আমার মা রাইখে যায় নাই বাবা। আমার মতো যাদের কপাল পোড়া বোন নাই, ওদের মতো দুঃখ মেয়ে আর কেউ নাই। হোসাইন বলে, বোন রে, তুই আমার নানার কবরের পাশে বসিয়া বুঝাইয়া বুঝাইয়া কবি, নানা ও নানা আমার বাইরে 3 দিন পানি দেয় নাই। আমার বিশ্বাস আমার নানা কবর থেকে তোরে বুঝ দিয়ে বলবে, আমি জান্নাত থেকে হাউজে কাউসার নিয়ে আসতেছিলাম, আমি জান্নাত থেকে হাউজে কাউসার নিয়ে আসতেছিলাম। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে বলো। এ হোসাইন রে তুমি কি মনে করো বাবা? এই হোসাইন সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। হুসাইনের সিগনেচার ছাড়া হুসাইনের নানার গাড়িতে জান্নাত উঠতে পারবা না। হুসাইনের কথা শুনে যদি চোখে পানি না আসে, মনে করতে হবে তোমার মতো
নিষ্ঠুর আল্লাহর জমিনে থাকতে পারে না। পৃথিবীতে এইভাবে কাউকে নির্মম ভাবে হত্যা করে না। হুসাইনকে প্রথম জিহ্বার ভিতরে তরবারি ঢুকাইছে, এরপরে এই গলাটারে আলাদা করে দিয়া কানের ভিতর দিয়া রশি ঢুকাইয়া মরা গরু যেমনি টানে এইভাবে টানছে। উটের পার নিছে, হুসাইনের বডিটাকে ক্ষত বিক্ষত করে দিছে পাড়াইয়া। অন্তত 500 উট দিয়া হুসাইনের বডির উপরে পাড়াইছে। বাবা একটা আওয়াজ দিন তো কলিজার যুবক ভাইরা, যে হুসাইনের সাথে সিগনেচার পাওয়ার পরে হুসাইনের নানার লগে জান্নাত পাইবা, নাহলে পাইবা না। কিসের নামাজি কিসের হাজি, হুসাইনের নানার সাথে জান্নাতে যাইতে হলে হুসাইনের জন্য এখন কামতে হইব। এই হুসাইনকে আমার নবী যখনই ক্ষুদা লাগতো গালের মধ্যে জিব্বা কইতো, নানা খাও খাও, পেটটা ভরে যাইব, পেটটা ভরে যাইব। হুসাইন জিব্বা দিয়া নানার জিব্বা চষতেন, কারণ ফাতেমার পরাপর 3টা ছেলে মেয়ে। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হাসানও দুধ খায় হুসাইনও দুধ খায়। মাত্র ফাতেমার 2টা সন্তান হয়ে গেছে 14 বছর বয়সে। 14 বছর একটা মেয়ে, তার 2টা পোলা। হুসাইনও দুধ খায়, হাসানও দুধ খায়। বাজান দুধ খাওয়া অবস্থায় 2 বছর পরে আবার মোহসেন জন্ম নিছে, 3 বছরে দুধ খায়। আবার নবী 1 ঘন্টা হুসাইনকে কোলে রাখে, আর 1 ঘন্টা হাসানকে কোলে রাখে, আর 1 ঘন্টা মোহসেনকে কোলে রাখে। মা তুই রাগ করিস না, মা আল্লাহ দিছে। মা ও মা, আমরা এই 3 জন জান্নাতের সভাপতি মা, 3 জন জান্নাতের সভাপতি মা, 3 জন জান্নাতের সভাপতি মা। হে মা, তোর সন্তান জান্নাতের সভাপতি মা। আব্বা জান্নাতের সভাপতি হয়েছে মানছি আব্বা, আমি আর কুলে পারি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। একজনের দুধ খাওয়াই আর একজন কান্দে। আর তোমার জামাই তো পর্যাপ্ত পরিমাণ আমার ইনকাম দিয়েও খাওয়াইতে পারে না, যে অনেক পর্যাপ্ত পরিমাণ স্তনে দুধ আছে, ওরা খাইয়ে পেটটা ভরে, ওরা দুধের যন্ত্রণায় কান্দে। বাজারে সব ফ্যামিলিতে মার্কেট হয়, ফাতেমার ঘরে ঘরে মার্কেট হয় না মামা। আলীর কাছে পয়সা নেই গো বাজার, 5টা ছেলে মেয়েকে খাওয়াইতে পারে না। আল্লাহ তুমি তাকায় দেখো, কে যেন মার কথা মনে করে কান্দে। তুমি না বলছো যখন কানবে মার কথা মনে করিয়া। ফাতেমা মা তোমার আমার মা, মা মা, কত কষ্ট করে আমার মা আমারে পাললো বাবা। বাবা পরের জমিতে কামলা দিছে, বাবা 2 দিন পরে টাকা দিছে। মায়ের ঘরে চাউল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই। মা বারবার আমার বাবার চাপ দিয়া বলে, বাজারে যাও, পোলা মাঠে কি খাওয়াবো। আব্বা মালিকের বাড়ি যাইয়া ভিক্ষুকের মতো চাইয়া থাকে, ভাই কামলাটার পয়সা দিবা, পোলা মানে বাজার করে খাওয়াবো, আজকে পাবি না, যা কালকে আইস। বাবা আমার পরাপর 3 বার বাবা 3 দিন কামলা দেয়, 3 দিন কিষান দেওয়ার পরে 4th দিনও পয়সা দেয় না মালিকে। ও বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোরআন ধরে বলছি, আমি কিষান দিয়ে লেখাপড়া করছি। হ্যাঁ রাগ দিন অনেক টাকা রে, আমি হৃদয়ের জমিতে কিষান দিছি, আমার মজুরি দিছে 8 টাকা। আর তখন আপনাকে মতো বাপ চাচা করছিল 20 টাকা। এই 8 টাকা 5 দিন দিছি। আমার ওই চাচাটা মরে গেছে, আমি দোয়া করি আল্লাহ তোর কবরটা জান্নাতের বাগান বানায় দাও। নাম বলবো না, চিনে ফেলাবেন। আমার এই চাচা 5 দিন কিষান দেওয়ার পরে চাচা আমার 2 দিনের টাকা দিয়েছে, 3 দিন বাজায় রাখছে। কই ফিরে তারিখ যখন মাদ্রাসাতে আসবি আবার কিষান দিয়ে পরে একসাথে দিব। আমি চাচার কান পায়ে ধরলাম, চাচা আমি মাদ্রাসায় যাবো, আমার টাকা গোটা দেন, দিল না আমার চাচা।
আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছে কেরানীগঞ্জ দেখাইছো কেউ রে কই নেই যে এক বস্তা সিমেন্ট দাও যে দিছে তারটা নিছি আল্লাহ আকবার বলতে পারো না হে মুসলমানের পোলা এটা আমার ক্রেডিট না আমার জন্ম দুঃখিনী মায়ের দোয়া আমার মা মরার পরে আমি খ্রিস্টান দিয়ে লেখাপড়া করছি আমার বাবার জিজ্ঞেস করো আমি খ্রিস্টান দিছি সেই সপ্তাহ বন্ধ পাইছি মাদ্রাসা ওই কোটালীপাড়া থেকে আসতাম গাগর মাদ্রাসা পড়তাম হিরণ ওইখান থেকে আইয়া আমার ট্যাকারেট আমি খ্রিস্টান দিতাম আলু বাঁচতাম পেঁয়াজ বাঁচতাম ইরিধানের জমিতে কলই টাইনে টেনে উঠাইতাম 8 টাকা করে দিত সকাল 8টায় যাইতাম আর সন্ধ্যার সময় আইতাম 8 টাকা পাইতাম আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক নাই আজকে আমার কথা কেন কান্দেন জানেন আমি বাস্তব কথা বলি আমি ধনীর ঘরে জন্ম নেই না আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি আমার ছেলে মেয়ে বলবে যে আমরা বড় লোকের ঘরে জন্ম নিয়েছি আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি ফকিন্নির ঘরে জন্ম নিয়ে যদি মায়ের দোয়ার খাতির আজকে এই পর্যন্ত আসতে পারি যুবক তোর পাও ধরে ধরছি তুই সাথে নিয়ে মার দোয়া সাথে নিয়ে চলিস বাবার দোয়া সাথে নিয়ে চলিস এই কোরআন ধরে বলছি তুই একদিন সফল কামি হবি পৃথিবীতে তোর টাকা পরে খাবে তোর টাকা খাওয়ার মতো লোক থাকবে না মার জন্য কানবা না কাল লেগে কানবা ও বুড়া তুমি কানবা তোমার মা বাবার জন্য তোমার সন্তানত্ব আর জন্য কাঁদবো কারণ কি জানো এই ওয়াজ আজকে শেষ না 13 বছর যখন শুরু হয়েছে 13 বছর আগে কত মানুষ ছিল আজকে তারা কবরে চলে গেছে হয়তো আগামী বছর ওয়াজ হবে আমি আসবো না আর এক বক্তা আসবে কিন্তু মনে রাখতে হবে আপনি থাকবেন না কথা বলেন আরো জোরে এবার কানবেন তাকানি দিকে চোখ কোনো দিক ঘুরবে না ওমা আমার নানু ভাই একটা দে আমারে আবার নেও তো হাসান রে দিত 1 ঘন্টা নবী মসজিদে নববীর ভিতরে ঘোরা হইতো শীত হইতো কাইত হইতো বুকের উপরে দিয়া হইতো না না আমার থোতার লাগে ঠ্যাং দুটো লাগাও কার থুতা লাগাইতো কার থুতা এই থুতার জন্য দুনিয়া বানাইছে আল্লাহ তুমি কি মনে করো না না ভাই তুমি একটা কাজ করো কি আমি ঘোরা হই তুমি সোয়ারি হও তো হও তাহলে কান বানাতো না হাসান হোসাইনের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিল জোরে 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 হুবাহু আমার নবীর মতো কয়েকটা মানুষ এই পৃথিবীতে আল্লাহ বানাইছে তার ভিতরে হাসান হোসাইন 2 জন কষ্ট হইতেছে চলে যাবেন তিরমিজিতে আসছে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যখন গোরা হইতেন হাসান পিঠে উইডা নানারে কইতো এই তোমার কান দুটো লাল কে তোমার মনে নাই তুমি একটু আগে আমার কানটা মইলে দিলা কার কান মলে আরে এ কান দুইটা আমার আল্লাহর কাছে এত প্রিয় আর একজোড়া সেরা জুতা পাই দিয়ে আমার নবী আল্লাহর বাড়িতে যাবে ওই জুতা জোড়া খুলতে চাইছিল মিরাজের রাত্রে আল্লাহ বলে না ওই জুতা পাই দিয়ে আমার বাড়িতে আহেন আরশে আজিমে আরশে আজিমিন আরশে আজিমিন আরশে আজিমে আপনার জুতাটাই চায় আমার আরশে আজিমে যার জুতা জোড়া সেরা জুতা জোড়া আরশে আজিমের ফেরেশতারা চায় আজকে তার কান মলে তার নাতি এখন চিল্লাবেন আর কানবেন যদি হুসাইনের সিগনেচার নিতে চান রেডি রেডি চোখরে বুঝে এখন চোখরে জীবনে হয়তো এরকম চান্স আর পাবো না জাহান্নামের আগুন নিবানের জন্য চোখের পানি ছাড়া সম্ভব না বেসন্ডে আমার নবী কয় না না তুমি না একটু আগে আমার কান দুইটা মইলা দিলা হাসান বলে না 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 আমি মার কাছে যাও মা হোসেন রে দে হাসান রে আদর কর মারহাবা কর মা এবার মোহসেন দে আর হাসান রে একসাথে দে 2 জন রে 2 এখানে বসাই মোহসেন আর হোসেন রে এক জায়গায় বসাইয়া একবার হেরে সুমা দেয় আর একবার হেরে সুমা দেয় ইন দি মিন টাইমে সুমা দিতে 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 সময় চলে যায় নামাজের টাইম হয়ে গেছে 2 ভাইরে নামাজের আগে দিতে গেছে 2 ভাই কান্না শুরু করছে না 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 আমরা জামনগরে তা তোমরা এখানে বসো আমি ইমামতি করাই
3,500 সাহাবী নবীর পিছনে মুসল্লি। হের আস্তে কোন কামে জোরে কোন 3,000 3,500 মুসল্লি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেছে। হাসান হোসেন দুই পাশে বসা, ভালো বড় হয়ে গেছে, 3 বছর আর 2 বছর 1 মাস বয়স, কিন্তু তাদের মনে হইতো 3 বছরে পোলা, মনে হইতো 8 বছরে পোলা। এত রুষ্টপুষ্ট এবং জান্নাতের দুলাও তো, তাদের বেরেনও সেই রকম। 2 ভাই 2 পাশে বয়ে রয়েছে। ইন দি মিন টাইমে দেখেন না ওই যে আগে ঘোরা হইয়া 2 ভাই উড়াইতো, সেজদায় গেছে, এবার মনে করছে না ঘোরা হয়ে গেছে। হাসান লাভ দিয়ে পড়তে মরছে নানার ভিডিও, হোসেন পিছনে লাভ দিয়ে উঠছে, ওইটা 2 ভাই নাচতেছে, এদিক দিয়ে সময় যাইতেছে, সাহাবীরা মাথা তুলতে সাহস পায় না। সাহাবীরা মনে করছে নামাজের মধ্যে ওহী নাযিল হইতেছে, সাহাবীরা কান্নার রোল বইতেছে যে নামাজের মধ্যে সেজদার ভিতরে ওহী নাযিল হইতেছে। আর আমার নবী টেনশন করতেছে, কেউ যদি সেজদা তুলে ফেলায় ওর নামাজ নষ্ট হয়ে যাবে, কোন বিপদে পড়লাম। জিবরাইল নবীর কানে কানে কয়, ওরা 2 ভাই নামলে উঠেন, এর আগে উঠেন না। জোরে 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 জোরে। আমার নবী ওই নামাজের ভিতরে জিবরাইল লাগে অন্তরে কথা হইতেছে, মুখে না। জিবরাইল আমার সাহাবীরা উঠে যাবে না নবী, ওঠার সিস্টেম নাই, আল্লাহ সে কায়দা করে দিয়ে দিছে। আপনার মসজিদে পুরা কান্না চলতেছে, আপনি সিজদা লম্বা করেন, ওরা 2 ভাই আপনার উঠে মনের মতো গোড়া ধাপ রাখ। আমার নবী কয়, তাহলে কি বিয়া দিবে হইল না? নামাজের সাথে খুশু খুজু নষ্ট হয়ে গেল না? নবী খুশু খুজু যে নষ্ট হবে এটার মালিকও সে, আর খুশু খুজু যে হবে এটার মালিকও সে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। নামাজের মালিকও সে, পবিত্রতার মালিকও সে। টেনশন কিসের? আপনি বয়ে থাকেন না। প্রায় 15 মিনিট জায়গা 2 ভাই নামে না, একবার পিঠে ওঠে, একজন আবার নামে, আবার একজন ঘোড়া দাবড়ায়, আর একজনের চুল ধরে টানে, কান ধরে না হাঁটো না হাঁটো, কালকেও হাঁটলে আজকে হাঁটো না কেন? বাবা আমার নবী হাতটা উঠেছে, নামাই দিব 15 মিনিট পরে। জিবরাইল হাতটা নামাই দিবে, নামায়েন না তো, মজা লাগতেছে। আবার তুলছে 3 মিনিট পরে, নামায়েন না তো, মজা লাগতেছে। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর চিনো, এই 3 জন গেলে কিন্তু মস করবো। এই যে কলিজা আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। আপনারা দিকটা আগে কইলেন 12টা বন্ধ বলবো, তো ওই 2টা উঠলো কেমনে? মোতায় ধরছে। যদি কেউ ওঠে ওর লুঙ্গি টেনে ধরবেন, একজন উঠলে। ঠিক আছে, রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। আর মাত্র ওয়াজ করবো 10 মিনিট। আরে 1.5 ঘন্টা হয়ে গেছে চাচা, কি ভাবতেছেন? আধা ঘন্টা হয়েছে, চলে টাইনে ধরবি কিন্তু। ঠিক আছে কুদ্দুস ভাই, ঠিক আছে ঠিক আছে, মারহাবা বলেন। শুধু একসাথে বলবেন, এগুলার খেলা খেলে কে? মজা কে লাগায়? অন্তরে কে ঢুকায়? জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? ওই আল্লাহ এখন আছে না? নাকাটা মুদির ডরে ঘুমায়। রেডি? ইনশাল্লাহ বলেন তো। যদি কখনো দরকার হয় কোরআনের পক্ষে, আমার নবীর পক্ষে, তুমি জানো ভারতের এক পুরোহিত আকাডা পুরোহিত, আমাগো মতো আলেম অগদেশের বক্তা কয়, হরি 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 গোগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং পং পং, এগুলো কয় যেগুলা বোঝেন নাই? পাদং পাদং পং 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 পং, অং শান্তি অং শান্তি কয়, কি লাগে অং শান্তি? অং শান্তি এমনি এমনি আসে বেটা। আমার মাবুদের কোরআনে বলছে শান্তি একমাত্র আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে। নবীরে গালি দিবি আবার অং শান্তি মারাবি, বাইরে লুলাবানে হালামো, কথা ঠিক না? ঠিক। এই পুরোহিত এই প্রভু পুরোহিত ভারতের গুজরাটে দিল্লিতে বসে আমার নবীরে লুচ্চা করে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে। জীবনের বিনিময় হলো নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, সব গোল্লায় চলে যাবে যদি তোমার নবীরে গালি দিলে প্রতিবাদ না করো। বাংলার জমিন থেকে দরকার হয় ওদের বিপক্ষে লং মার্চ করে ভারত পর্যন্ত যাবো, যদি ওই আকাটাকে
ফাঁসির মঞ্চে না ঝুলায় কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এক করো না কেন? পরহিতের দুই গালে, ওই আকাটার দুই গালে জোরে লিল্লাহে তাকবীর। পরহিতের দুই গালে ফাঁসি 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 চাই, পরহিতের ফাঁসি চাই। তোরা বললে একটা দেবতা দেখাতো কবিতারে যে চন্দ্র দুখণ্ডিত করছে ৭,৫০০ বছরের রাস্তার থেকে দাঁড়ায়, বলে একটা দেখা। নাতি দুইটা পিঠে ওঠার পরে আল্লাহ নামাইতে না করে, বরঞ্চ তোগো প্রতিমার এক একটা যদি ভুল ধরি আমাদের জানা মতে তোদের বেদের মধ্যে আছে, তোদের সরস্বতীর মধ্যে আছে। ৪৩২ নম্বর শ্লোকে দেখবি তোদের প্রতিমাকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। স্যার মিথ্যা কথা বলছি? কারণ তোদের প্রতিমাগুলা ওই কোয়ালিটির। তার ভিতরে দেখ রাধা আর কৃষ্ণ, রাধা কে কৃষ্ণ কে? রাধা কৃষ্ণ আপন ভাইগনা আর আপন মামি। ইতিহাস জানো বুড়া বেড়া? হে রাধা কৃষ্ণ সারা জীবন মামির লয়ে বাঁশি বাজাইল, বনে বনে, জীবনে বিয়ে করে নাই। কথা কর না কেন? তোদের প্রতিমা জীবনে বলি না এই মুসলমানের পোলা এখানে শেষ না। এই যে কালী যেরকম সবচেয়ে বড় দেবতা, এই কালী, এই যে ওর স্বামী গণেশ, এই গণেশের মাথা কেটে কেমনে এক করে খারাই দিছে কেমনে? কি লেগে জানেন? ও মহিলা গোসাইতে ছাগলের সাথে প্রেম বেশি করছে। ইতিহাস বলেন, ছাগলের ঘরে যে ধরা খাইছে, স্বামীর একটা কোপ দিয়ে ফেলে তুই ছাগলের লাগে আকাম করতেছিস, তুই কে শয়তান? যখন ছাগল লাগে আকাম করতে যে মাথা কাটে দেহে স্বামী, কথা কর না কেন? এই যে কালীর স্বামীরে নিজে কাইটা দেখে যে আল্লাহ পাড়াই ধরে কারে জবাই দিলাম, এটা আমার মগা। তাহলে ও ছাগল লাগে এই কামগুলো করছে এতদিন বই বই। আমরা জানি, বলি না তোমাদের ধর্মে আঘাত লাগবে। আমার কলিজার নবীর আঘাত করছো, আর ওলামা একদম চুপ থাকবে না। কথা বলে না কেন? ওদের পক্ষ যে কাডা মুসলমান নিবে মনে করতে হবে তুইও কাডার জন্মের প্রোটেকশনে থাক। কথা বলেন না কেন? পৃথিবীর সব একদিকে যাবে, আমার নবী আর একদিকে থাকবে। মার রব্বু কমান দিন কমান নবীয়ুক বুইসা ফীকুম মান হাদার রাজুল। কবরে যাইবার পরে ৩ প্রশ্নের এক প্রশ্ন, নবীরে চিনোস? এই লোকটারে চিনোস? যদি বলেন হ্যাঁ, গতকালকে ওই মাদ্রাসায় বইয়া নবীর নাম শুনে তাকবীর দিছিলাম, কানছিলাম, চিনি না মানে সাথে সাথে কবর থেকে আওয়াজ আসবে, আমি বলি নাই, বিশ্ব নবী বলে। বিশ্ব নবী বলবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফামাতারা আবওয়াবাস সামা। আল্লাহ আমার ওই উম্মত আমার সিনে ফেলছে, ওর জন্য জান্নাতের একটা বিশ্বাস তাদের বিছায় দাও, জান্নাতের বিশ্বাস তোর বিছায় দাও, ওর জান্নাতের খুব সংবাদ দিয়ে দাও। আমার ওই কলিজার নবীরে গালি দিলে এটা মাইনা নেওয়া যাইব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আর জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার আল্লাহ বললে এটা দেরি করে নামান না। আল্লাহ তুমি রাগ করতেছো না? আরে রাগও তো আমি করব, খুশিও তো আমি হব। 25 মিনিট যায়, মারহাবা কোন 25 মিনিট পরে হাসান উকি দিয়ে দেখে নানায় কান্দে। দুইজন দুই পাশে বইয়া কয় নানার চোখের পানি দেখলে মা যদি শুনে দুইজনকে পারাইব না। মানা কইছে তোর নানারে জীবনে কষ্ট দিবি না, তোর নানার জীবনটা অনেক কষ্টে, জীবনে করে আব্বা বলে ডাকে নাই, জীবনে আমার নানা ছেলে বাইসা নাই, তোদের থেকে আওলাদের রাসূল দুনিয়ায় থাকবে। এই যে কুরাইশি বলেন আওলাদের রাসূল যাদেরকে বলা হয়, এই হাসান হোসাইনের থেকে দুনিয়া আছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি তোকে বাঁচাই রাখো, তোগো থেকেই কুরাইশ বংশ কিয়ামত পর্যন্ত থাকবো। কারণ আমার তো ভাই নাই, আমার ভাই থাকলে সেন সেই দিক দিয়ে থাকতো, কিন্তু এখন যখন আমার থেকে তোদের এই আলীর তোর বাবার থেকে থাকবে সারা কিয়ামত পর্যন্ত। আওলাদের রাসূল যাদেরকে দেখেন সব হাসান হুসাইনের থেকে। জোরে 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 খবরদার তোর নানার বুঝি জীবনে কষ্ট না দিস।
কষ্ট দিস বুঝি না মা, নানারে কষ্ট দিলে আল্লাহর গজব হইব না? যখন চোখে নানার পানি দেখছে সিজদার ভিতরে, এত হাজার হাজার সাহাবী ডরে দুই ভাই চুপ করে বয়ে রয়েছে। আমি আর ওয়াজি করব না, আর হইব না। আপনাকে প্যানেলে জোন নাই, আমার ওজন নাই, আবার কোনোদিন আমি ইনশাআল্লাহ আমি হইবে না। তাহলে এত দামি কথা শোনার পরে আসতে কইবে আল্লাহ মাইনে নিব? আপনার একটা সোয়াব না, এটা বড় জোরে কইবেন তো। হে মাই থুইব না, নানা কান্তাছে নাম। দুই ভাই একবারে এমনি বয়ে দিছে, নামাজ শেষ, দুইবারে টান দিয়ে বুকের মধ্যে নবী 10 মিনিট জড়াই ধরে কান্তাছে। নানা ভাই তোরা মৌলার সাথে কি প্রেম করছো? মৌলাই তো এত ভালোবাসি। আমি এতদিন শুধু বলতাম মানা হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবিল জাহান্নাহ। আমি এতদিন বলতাম এরা জান্নাতের দুই দুলাল, হুমা রায়হানে ফিদ দুনিয়া, এরা দুইজন দুনিয়া ওয়াল আখিরা। আমার উম্মতের জন্য এরা দুইজন দুইটা গোলাপ ফুল জান্নাতে আমার উম্মতের জন্য। মানে হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, আমার হাসান হোসেনে যে কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেয়, আমার হাসান হোসেনে যে ভালোবাসে সে আমি নবীরে ভালোবাসে। কিন্তু এতদিন যেটা জানতাম এটার উল্টে পাইলাম, আমার আল্লাহ তো আমার থেকে তোর দুইজনে বেশি ভালোবাসে, তোকে দুইজনে ভালোবাসে। না না তোরা কি প্রেম করস? না না কোনো প্রেম করি না। তবে হন একটা কথা কই, মা যখন তোমার প্রশংসা করে তখন আমরা দুই ভাই কান্দি। না না জানো, গত পরশু দিন আমার মা একটা ইতিহাস কইছে, তোমার একটা জীবনী কইছে। কি কইছে? তুমি যখন সকালবেলা আবু জাহেলের দাওয়াত দিতে, আবু জাহেল একদিন বলে হঠাৎ করে তোমার কইছিল তুই আর দিনের বেলা কোনোদিন দাওয়াত লিয়ে আবি না। আমার মার বয়স বলো তো 11 বছর না 9 বছর। আমার নবী কয় আর কি কইছে তোর মা? হুন বাতলে হুনো, তুমি যখন নানি বললো আপনারা দিনের বেলা যেতে না করছে, রাতের বেলা তো না করে নেই, তখন আমার মা দরজা ধরে দাঁড়ায় ছিল চৌকার ধরে। আমার নবী কান্দে আর কয় এত পাকনা কথা কার কাছ থেকে শিখছো? না না এই জন্যই তো আল্লাহ খুশি হয়েছে। ওই আর শুনেই তো আমরা দুই ভাই কাঁদছিলাম। আর মনে মনে ভাবছিলাম যদি আজকে আবু জাহেলকে পাইতাম, আজকে যদি পাইতাম, পরে কুত্তা যেমনে মারে এমনি মারতাম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? নবী আমার বলে বুখারীতে আসছে, বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে। আমি বানানো কথা বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই মুসলমানের পোলাই মিডিয়া 1 নাম্বার শত্রু আমাদের। কথা কর না কেন? এরা আমাকে জীবনটা শেষ করে দেয়। আর আপনারও একটা পাইছেন, দোষ আপনারা করবেন, আমরা একটু করলেই একবারে সাংবাদিক ফন্দার ডাইকে রাস্তার উপরে একবারে মিছিল মিছিল করে এলাবেন। করেন নাই আপনারা? আপনারা তো আল্লাহর ওলি। এটা ভাবলেন না যে আমি আপনার এলাকার ছেলে, আমার সম্মান মানে আপনার সম্মান। কথা কর না কেন? দোষ করছেন আপনারা, আমি করছি মিয়া। বৃষ্টির কারণে আপনারা আমার না করছেন। এই কোরআন আমার হাতে যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জন্য গজব দিয়ে শেষ করে দেয়। আমার আপনারা না করছেন বৃষ্টির কারণে। যে দিশা বুজুর আপনি আমাকে ডেটটা চেঞ্জ করে দেন। আমার কি একদিনও খালি আছে? এই সভাপতি আজকে আমার কালকে আমার কইতো আমাকে অমুক ইউনিয়নে কঠিন বৃষ্টি হইতেছে, আদা গিরা পানি হয়ে গেছে, হুজুর ডেটটা চেঞ্জ করে দেন। আমি কি একটা ডেট চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে? আমি এখন রিকোয়েস্ট করে বলছি ভাই আমি দিনের বেলা করে দেই, চলবো না, এই ডেটই করে দিতে হবে। একদিন পরে কয় রোদ উঠে গেছে, 2 দিন আগে কইলেন যে বৃষ্টি হইতেছে, হইব না। 2 দিন পরে যখন রোদ্র দেখছেন ফট করে কোন এই ডেটে হইব। আমি কি আমার বাপের ঘরেটা দিমু? যেই ডেটটা যেখানে বৃষ্টি হয় নাই ওখানে দিয়ে দিছি। আপনারা কি করলেন? সারা দুনিয়া বইরে আমার বদনাম বললেন। বদনাম আমার করেন নাই, আপনি করছেন। কোন আলেমের ইজ্জত যখন আপনি মারবেন, এই কোরআন ধরে বললাম, এই জমিনে আপনি জুতার বাড়ি খাইয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। অন্যায় করবেন আপনারা, গালি দিবেন আমাগো। কেন আমরা এই দেশে কি সোলা না আলেম হইয়া বলো দিছি? আল্লাহ আমাদের হেফাজত করে। জোর কেন আমিন? আরো জোর কেন আমিন? আপনারা তো জানতেন না, বকছেন তো আমারে যে এইটাই মনে হয় বাটপার। বাটপার আমি না, বাটপার ওরা। ওরা না কইরা আমারে কেন বদনাম দিল? কথা বলে না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলি। জীবনে হেন আমি ওয়াজ দিতাম না, শুধু এই কথাটা বলার লেগে এই ওয়াজটাই আসছি। আর জীবনে আর নিয়ে তো নাই, আনতেও পারবেন না। আমু আমু ও আবার না আইলে আবার মিছিল করবা। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে?
এই আল্লাহ আছে না? আছে। আল্লাহকে দুই হাত উঁচু করে একটা ডাক দেন তো, আল্লাহ বলে ডাক দেন, দেন চলে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নামান হাত। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আল্লাহ এই হাতগুলোকে হাউজে কাউসার খাবার তৌফিক দান করেন, আল্লাহ এই মাহফিলের কমিটিগুলোকে মাফ করেন। যে আব্দুল কাদের ভাই এত কষ্ট করে আনছে তার বাবা মাকে মাফ করেন। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করেন। আল্লাহ এই মাদ্রাসার জায়গা দিয়ে যিনি কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বান। কষ্ট হয়, দোয়া ভালো করছি না খারাপ করছি? এই মাদ্রাসাটা না করলে কি এরকম ওয়াজ শুনতে পারতেন? তাহলে মাদ্রাসা করার দরকার আছে না? শোনেন তাহলে, রেডি? হ্যাঁ, ও না না, আমার মা বললো কি জানো? কি বর্ণা বাকি অংশ কও। না না ভাই, একটা কথা মনে রাখো, আমার মা কিন্তু তোমারে জানের চাইতে বেশি ভালোবাসে। এ হোসাইন রে, তোমার মা আমাকে তার জানের চাইতে বেশি ভালোবাসে। আমি হোসাইনকে যেমনি ভালোবাসে, আমিও তোমার মাকে এমনি ভালোবাসি। না না, তুমি বেঈমানকে দাওয়াত দিলে না, না বেঈমান তোমারে বলে দিল দিনের বেলা আর আসবি না। আমার নানি তোমারে বলল দিনে যাইতে না করছে, রাতের বেলা তো না করে নে। ও বাজান রে, চোখের পানি ফেলাই আমার আল্লাহকে দেখায় দাও। যখনই বলছেন না না তোমার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই, তুমি নানির কাছ থেকে পারমিশন নিয়ে বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে যাইয়া যখন একবার বলে দিলেন আল্লাহু আকবার, জোরে বলো। চাচা, তুমি আমার দিনের বেলা আসতে না করছো, রাতের বেলা না করো নাই। বেঈমান এই কথা শুনতে দেরি আছে বাবা, সঙ্গে সঙ্গে বেঈমান আমার নবীর গালের উপরে এমন ধরে থাপ্পড় মারছে। ও আমার মাদারীপুরের মস্তাপুরের বাইরা, মনে রাখো ভালো করিয়া, আমার মালিক যখন বললেন নবী গো আপনার গালের উপরে যে থাপ্পড় দিছে, আমি বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত নিয়ে যাব, আপনারে আসমান পর্যন্ত নিয়া দেখা দিব আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। বাবা, আমার নবীর কি আল্লাহ ভালোবাসে না? না না, আমার মা শুনে তখন বলছিল তোমার যখন বেঈমান হাতের 5টা আঙ্গুল তোমার গালের মধ্যে বসায় দিছে, আমার মা তখন চিৎকার মেরে বলছিল আল্লাহ। আমার মা তখন বলছিল হাসান জানোস, আমরা 4টে বোন আমার বাবার পাশে দাঁড়ায় বলছিলাম, বাবার পাশে দাঁড়ায় বলছিলাম আল্লাহ আমার বাবাকে যারা এইভাবে মারছে, আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না? আবার বাবারে যারা মারছে তাদের বিচার করো। নানা, ঘটনাটা কি সত্য না মিথ্যা? আমার নবী বলে নানা ভাই, তোমারে যখন বলেছে ও নানা কথা সত্য না মিথ্যা, আমার নবী বারবার বলতেছিল মালিক, যে বেঈমান আমার গায়ে আঘাত করেছে বিচার তোমার কাছে দিলাম গো আল্লাহ, তুমি দেখে রাইখা। মনে রাখবেন গো বাবা, বাংলার জমিনে যারাই মুসলমানকে কষ্ট দিতে চায় আল্লাহ তাদের বিচার করবে কি করবে না? এ কলিজার টুকরা যুবক ভাইরা, শুধু একটা কথার আওয়াজ দিবা, এই জমিনে আমার নবী নামাজ কায়েম করার জন্য, মা বাবার খেদমত করার কায়েম করার জন্য, আমার বিশ্ব নবী দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, আমার নবী যদি জমিনে কষ্ট করে থাকে গো বাবা, শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, ইসলামকে টিকাই রাখার জন্য জমিনে রক্ত দিতে হয়। দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত দেখায় দাও। শুধু একটা কথা বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন?
আল্লাহকে হাত উঠা করে দেখান তো। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত কে কে করবেন? আল্লাহ তুমি আমার ভাইদেরকে মা বাবার খেদমতগার বানায় দাও। এ কলিজার ভাইরা, যদি জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে চাও, মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবেন? করবেন ইনশাল্লাহ? কোন কোন যুবক করবেন মা বাবার খেদমত? দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখো তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে মা বাবার খেদমতগার বানায় দাও। শুধু একটা কথার উত্তর দেন বাবা, এই যে আপনাদের যে সভাপতি, সত্যিকারে বুকে হাত দিয়ে বলতে বলো, মায়ের দোয়া ছাড়া সে এত বড় অফিসার হতে পারে নাই। এই যে ইমরুল কয়েস, ও কিন্তু আপনাকে এলাকার ছেলে। তোমার বাড়ি সর্বকে কেন? ও আমার মাঝে মাঝে বলে, ভাই আপনার এই সফলতা একমাত্র আপনার মায়ের দোয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন আজকে ট্যাকেরানের ব্রিজটা পার হব, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, পিছনে যা কিছু তাই হোক, আপনারা আমার দিক তাকান, এগুলো দেখার টাইম নেই। আলহামদুলিল্লাহ বলেন। যখন ট্যাকেরানের ব্রিজটা পার হবে, কলিজার টুকরা যুবক ভাই উঠবা না, মাত্র 5টা মিনিট। হ্যাঁ, যখন ট্যাকেরানের ব্রিজটা পার হব, তার আগে উত্তর পারে আমাদের বাড়ির সামনে দেখি, কে জানি শুনছে আপনাকে এই পোস্টারটা দেখছে। পোস্টারটা দেখে বলতেছে যে ভাই ইলিয়াস এখান দিয়ে যাবে, আমাকে এলাকার মেম্বার, তারপরে ভাইস চেয়ারম্যান ব্রিজের ঘরে খাড়াই দিছে পপুল স্কুলের সামনে। আল্লাহ, আমার এক নজর দেখার লেগে ওই যে আমার গাড়িটা ভাঙছে, আপনারা দেখছেন না? গাড়ি ভাঙ্গার ইতিহাস তো আপনারা জানেন না। আমি ভাইজান, আমি আমার ড্রাইভার না, আপনার ভাঙ্গা দেখছেন, ইতিহাস জানেন না। আমি আমার ড্রাইভার আস্তে করে খাবার খাইতে গেছি, তো ওইখানে একটা মাজার পূজারি আসলে আমি জানি না, ও তার আগের একটা পাশের মাহফিলে মাজারের বিরুদ্ধে কথা, মাজারের বিরুদ্ধে না, যারা মাজারে সেজদা দেয় আল্লাহ তাদের হেদায়েত দিক, মাজারের সেজদা দেওয়া জায়েজ আছে? আস্তে কথা কইলে কিন্তু বউ হয় না। ভাইজান কি বলেন, সেজদা দেওয়া জায়েজ আছে? তো বলছিলাম ইন্না শিরকা লাযুল মুনাজিম, ওটা লেগে গেছে। তো আমার ড্রাইভারে কয় কি, তুমি হুজুরে আগাই নিয়ে আসো। আমি মোনাজাত যখন করতেছি, ওই হুজুরে ডাইকে নিয়ে আসো। আমার ড্রাইভার সবে মাত্র আমার ডাকতে আসছে, হুজুর আসেন, গাড়ি গুড়ি রেডি। ও আমার ডাকতে আসছে মাত্র 3 মিনিটের ভিতরে, বড় একটা ইটা দিয়ে আপনারা দেখছেন লাইফে, একবারে ধাম ধাম করে গিলাসগুলো ভাঙ্গে দিছে, পালাই গেছে গা। এটা কি কাপুরুষতা না সপুরুষতা? কি ভাইজান কি বলেন? মানুষ মানুষের সাথে সূত্রামি করে, কিন্তু তার সম্পদের সাথে না। কথা বলেন না কেন? জোর গিরে কদ্দুর জোর আছে, আমার আমার বুক চোখের সামনে একটা বাড়ি দিতে আমার গাড়িতে। কি কথা কর না কেন? তাহলে বুঝতাম তুই কোন বাপের বেটা। আমরা রয়েছি স্টেজে, তুই দিয়ে অন্ধকারে গাড়িটা ভাঙ্গে তুই দিকে লিগা বিচার কার কাছে দিছি? বিচার আল্লাহ আমারে করে দিছে। কেমনে? কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর জাতের কসম, আমি ওই রাত্রি 399 ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে আর্মি অফিসার ধরছে। আর্মি অফিসাররা যে আমাদের এত ভালোবাসা আমি জানতাম না। আলহামদুলিল্লাহ বলেন। পট করে আমার আর্মি অফিসার বলতেছে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আপনি মায়ের ওয়াজ করেন, আমিও আপনার মতো ছোটকালে মা হারাইছি, এবং আমার চাইতে আমার বিবি বেশি ভক্ত। আপনার চিনি না? মানে আমি চিনি, আপনি গোপালগঞ্জে বাড়ি না, যে আপনি ওইখানে থাকেন, লাইনে থাকেন। আমি দেখি সিরাজগঞ্জ থানায় কি বলি, আল্লাহর জাতের কসম, যদি মিথ্যা কথা বলি আল্লাহ জিব্বা কেটে দিবে। আমার লাইনে রাইখাই 30 লাইনের ওই আর্মির অফিসারটা ফোন দিয়া সাথে সাথে বলতেছে, আধা ঘন্টার ভিতরে বহুলি ইউনিয়নে সিরাজগঞ্জের অমুক জায়গায়, কারণ হুজুরের নাম্বার শো এসে গেছে, হুজুর কোন নেটওয়ার্কে আছে, কারণ তাদের কাছে তো সব উঠে গেছে। সাথে সাথে আধা ঘন্টার ভিতরে ফোর্স পাঠিয়ে দিছে। আল্লাহর কি শুকর, রাত্রি মামলা হয়ে গেল, বাস মামলা হয়ে সকাল 10টার আগেই আল্লাহর কি শুকর, দেখি কমিটির সুদ্ধ সব উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি থানায় যাবার আগেই ওসি সাহেবকে, হুজুর কাম গটায় হেলাইছি, আপনারা অভিযোগ দিচ্ছেন, আমার এসআই মাহমুদ এমন ভাবে লেখছে, ওকে রাতের ভিতরে লয়ে আইছি, আপনি কই আছিলেন? ওই যে ভাই আমি তো যাই নাই, রয়ে গেছি। যাই দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার আল্লাহ যা বিচার আমি চাইতে চাইছিলাম তার থেকে বেশি দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। ওসি সাহেব যদি একটা প্রশ্ন করছে, আমার খুব ভালো লাগছে ভাইজান, আপনি তারে দাওয়াত দিয়ে নিলেন, খাওয়াইলেন, ওয়াশ করাইলেন, আপনি তাকে নিরাপত্তা দিতে পারবেন না, আপনি কেন তাকে ওয়াশ করাইলেন এবং আমাকে কেন ইনফর্ম করলেন না? আপনি না পারতেন আমার বলতেন, আমি ইলিয়াস রহমান যে দিকে ওয়াশ করে নিয়ে আসতাম। আপনি কেন তার গাড়ি ভাঙলেন? এইটা খেসারত দিয়া তারপর এখান দিয়ে যাবেন, কোনো জবাব নেই।
কোনো জবাব নাই। আরবির অফিসার বলতেছে আমার সামনে, আমি কি করবো? তারাই কইতেছে তুমি কেন তাদেরকে আনছো? এই হিজলা বেটা, হিজলার মতো বেটার গাড়িটা বাংলা কেন? এই দেশে কি আইন নাই? এদেশে প্রশাসন মরে গেছে? জবাব নাই। আল্লাহ শুকর, আমার বিচার পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? এ কলিজার টুকরা যুবক ভাইরা, আমার গাড়িটা ভাঙছে, এটা তো আমার এলাকার মানুষও দেখছে। দাঁড়াই রয়েছে ব্রিজের করে, আপনাকে জন আসতেছি মাগরিবের সময়। আমার এক স্বাস্থ্য ভাই কয়, ভাই তোমার গাড়ি কোনটা? এইটা? আমার এলাকার মেম্বার টেকারের সর্বসুন্দর। আমি বললাম হ ভাই এইটা। কই তোমার গাড়ি তো ভাঙ্গা ভুঙ্গা দেখি না। আমি বললাম ভাই গাড়ির গিলাস লাগাইতে লাগছে আধা ঘন্টা। আল্লাহ ভালো করে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। খুশিতে বাক বাক। তখন আমার একটা কথা বলতে মনে পড়ে গেল, যেখানে দাঁড়াই আমার আত্মীয় স্বজন দাঁড়াই রয়েছে আমার গ্রামের, এক নজর আমার দেখার লেগে, ঠিক এই জায়গায় আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়েছিল। বাবা অনেক আলেম আছে, এলাকায় দাম নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই মা হারা ইলিয়াসের অনেক ভালোবাসে আমার ভাইরা। আমারে বলতেছে, ভাই তোমার গাড়িটা এখন ঠিক আছে তো? হ। কই যাইতেছো? মস্তাপুর যাইতেছি। পরে পোস্টার দেখাইলাম ফেসবুকে, দেখো কি আমরাও আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান কেন এটা জানেন? এর পিছনে এই কদরটা আমার নয় গো বাজান, এটা একমাত্র আমার মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। সভাপতি সাহেব, আমার বাবাকে নিয়ে যখন আমি হজ করি, কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমি বহুতবার বলেছি, বাজার আজকে আমার কথা আপনারা চিল্লান আর কান্দেন, কারণটা কি? এটা আমার বাবার দোয়া। আমার বাবা বারবার আমারে বলছিল, ইলিয়াস রে আমি শুধু তোমার কাছে একটা দাবি চাই। আল্লাহু আকবার বলেন। আমি আবার বললাম, আব্বারে আমিও আপনার কাছে একটা জিনিস চাই। সেটা কি? আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন, 1 নাম্বার। 2 নম্বরে আপনি আমার কিছু দিবেন। এদিক তাকাও, আমার কলিজার টুকরা মাদারীপুরের ভাইরা, আমার আব্বা এইভাবে হাতটা তুলে বলছিল, ও মালিক তোমার কাছে একটাই দরখাস্ত। কি? একটাই দরখাস্ত, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে মানুষগুলার চাতক পাখির মতো তাকায় রাখবা। আবার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকগুলারে পাগলের মতো কান্দাইবা। আল্লাহ, এটা আমি বাবার দোয়া। বাবা 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ বেশি করি না। আল্লাহ পাক আমার দিয়ে শুধু কান্দানের ওয়াজই করে। এই সভাপতি আজকে কতবার কানছে আপনি দেখছেন, কতবার টিস্যু নিছে। আমার ভাইরা ডাইনে বামে বসে কানছে, এটার পিছনে একমাত্র আমার কোনো ক্রেডিট না, আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? শুধু আমি আপনাদের খেদমত আরজ করবো, মা বাবার দোয়া নিবা? এই 11:15টার সময় একটা আওয়াজ দিয়ে বলো, মা বাবার দোয়া নিবা? এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ শুনতে চাই, যাদের বাবা মা দুনিয়া বেঁচে আছে প্রাণ খুলে ভালোবাসবো তখন আল্লাহু আকবার। এখানে এমন কোন যুবক আসনি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমি আমার বাবার দোয়া আপনার বাবার মতো আমি নিব। আমার বাবাকে বাড়িতে যাইয়া হাত দুইটা ধরে মাফ চেয়ে বলবো, আব্বা আপনি আমার মাফ করে দেন, মা আপনি আমার মাফ করে দেন। যদি আপনার বাবা মা মাফ করে দেয়, আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি আল্লাহ আপনারা মাফ করে দিবে। বলেন তো কোন যুবক এখানে নগদ আছেন, হুজুর আমার আব্বার কাছে আমি মাঠের মধ্যেই মাফ চাবো, যদি আল্লাহ আমারে মাফ করে? দাঁড়ান তো, কে আছেন? কোন যুবক ভাই আছো? দাঁড়াও তো। কোন কলিজার ভাই আছো? দাঁড়াও দাঁড়াও। আল্লাহ দেখো আপনার আব্বা আছে? দাঁড়ান বাপ বেটা, দাঁড়ান বাজান, দাঁড়ান দাঁড়ান, কলিজা দাঁড়ান। দেখো বাবার দাড়িগুলো পাকা, সন্তানের দাড়িগুলো পাকা। ধরেন বাপরে, ধরেন বুকের মধ্যে ধরেন, জোরে চিল্লারি দিয়ে এখন আব্বা আমার মাফ করে দেন। আব্বা যদি মাফ করে দেয়, আমি কসম করে বললাম আব্বাও তোমার মাফ করে দিলে আল্লাহ তোমার মাফ করে দেবে। আর কেউ নাই? আর কোনো যুবক নাই? আর কোনো যুবক নাই? একটা দৌড় দে তো ভাই, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। ওই দেখ একটা যুবক দৌড়ে আসতেছে। আল্লাহ তুমি দেখো মানি, বাবারে বুকি নিয়ে কান্দে, কান্দো ভাই কান্দো, কলিজা কান্দো। তোমার বাপ যদি আজকে মাফ করে দেয়, আমার মালিকও মাফ করে দিবে। এদের মতো আর কোনো যুবক ভাই, আমার কলিজার টুকরো যুবক ভাই নাই এই এলাকায়? আর কোনো যুবক নাই বাবার কাছে এইভাবে চিল্লাই চিল্লাই কানবা?
অথবা তোমার বাবা নাই, তোমার চাচা আছে না, চাচাটা আজকে বাইসে আছে, চাচারে বাপ মনে করে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। আমি বলে গেলাম তোমার চাচা যদি বাপ মনে করে মাফ করে দেয়, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদির আব্বা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার আব্বা গত সপ্তাহে আমার কেরানীগঞ্জের বাড়ির থেকে আসছে। বাবা, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার আব্বার 3 বছর আগে এই গিরা 2টা নষ্ট হয়ে গেছিল। গিরার মানে বিটের বাটি আছে না, যে বাটিটার কারণে আপনি চলাফেরা করেন, আল্লাহকে শুকর, এর ভিতরে একটা বাটি আছে মার্বেলের মতো গোল, এইটা যখন ঘোরে আপনি পাও লড়াচড়া করতে পারবেন, চেয়ার নামাজ পড়া লাগবে না, রুকু সিজদা ঠিক মতো করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা এখন রুকু ঠিক মতো করতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে। তো ডাক্তার দেখাইলাম ইবনে সিনার, ডাক্তার বললেন জিয়াদি ভাই এটা কাজ করেন, ওনার তো বয়স হয়ে গেছে, জীবনে অনেক কাজ বাজও করছে, মনে হয় বাড়ি কাজ করছে, গ্রামের মানুষ, বাটি 2টা পাল্টা হেলান। আমার কয় সৌদি সব। আমি বললাম যত লাখ টাকা লাগুক, আমার মসজিদ মাদ্রাসা করার চাইতে আমার বাবার ট্রিটমেন্ট করা বড়। কথা কন না কেন? কত টাকা লাগতে পারে? আমার আব্বা বললেন বাবা আমার এই গিরা আমি দুনিয়া রেখে যেতে চাই না, আমি নষ্ট হোক আর ভালো হোক, আমি এই 2টা লই এই মৌলার কাছে যাইতে চাই। আমার আব্বা 1 সিলের সাথী, এরকম 1 সিলে করে 3 সিলে দিছে আমার আব্বা। তো আমার আব্বা বলতেছে আমার আর মনেও যাই সিল্লেও যাই, বাবা তুই আমার লেগে দোয়া করো, আমি এই নষ্ট, আমি নামাজ চেয়ারে পড়বো, তবু আমি এই 2টা থুয়ে যাবো না, প্লাস্টিকের লাগাই দিব, ও আমি লাগবো না। আমি বললাম আব্বা বেশি বুঝেন না, ডাক্তার যখন সব ফর্মালিটি করে ফেলেছে, প্রিপারেশন নিছে, পাল্টাই ফেলায়, 4 লাখ লাগে লাগুক না। আমার আব্বা বলে না বাবা, আমার যন্ত্রণা হয়ে হোক, আমি যন্ত্রণা দিয়ে নামাজ পড়লে মহলায় বুঝবো যে আমি অনেক কষ্ট করে নামাজ পড়ি। আমার আব্বা বেঁচে আছে, জিজ্ঞেস করতে পারবেন, টেকারাট গেলি তো আমার আব্বার কথা যে গেলে দেখাই দিব। এই বাজান, পরে আমি ডাক্তারে বলতাম বিকল্প কি আছে, আব্বা তো পাল্টাবে না। ডাক্তার বলে হুজুর আপনি তো আমার মহব্বতের মানুষ, মা বাবার ওয়াজ করেন, একটা সিস্টেম আছে কি, একটা ইঞ্জেকশনের দাম 4,500 টাকা, ইয়ার 32টা ইঞ্জেকশন লাগবে। আমি বললাম 32টা আর 100টা না, আমার আব্বা অপারেশন করতে চায় না, আপনি ইঞ্জেকশন লাগান। বিশ্বাস করেন কলিজার টুকরা ভাই, আমার কথায় যে তোমরা বসে আছো, এটা 4টাখানি কথা না, এটা আমার কিছুই না, আমার বাবার দোয়া। আমি আমার আব্বারে 32টা ইঞ্জেকশনে ঢুকাইলাম, যখন ইঞ্জেকশনগুলো ঢুকাইতাম আমার আব্বা বিছার মতো দাফাইতো এইভাবে, অনেক যন্ত্রণা, ক্যালসিয়ামের ইঞ্জেকশন। তো আমি যখন ওয়াশ করে আয়া দেখতাম 2টা 3টার সময় আমার আব্বার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আমি মনে মনে ভাবছি আব্বা মনে হয় যন্ত্রণায় কারণে ইঞ্জেকশনের সাপে মনে আব্বা মনে এইভাবে কান্দে। আমি বললাম আব্বা কান্দেন কেন? কই এতগুলা টাকা তোমার যাইতেছে, তোমার রাত উজাগার করা টাকা। আমি বললাম আব্বা এই পোলাটারে তো আপনি পরের জমিতে কামলা দিয়ে বড় করছেন, পার দান বেইছে আমারে বড় করছেন, আমি তো আপনার সেই সম্পদ ভুলে গেছেন। 2011 সালে আমি জেহাদিরে বুকি নিয়ে বলছেন আল্লাহ আমার ইলিয়াসকে তুমি পয়সার অভাব রাখবা না, টাকার অভাব রাখবা না, সম্মানের অভাব রাখবা না, যত মাহফিলে যাবে ইলিয়াসের কথায় যেন মানুষ কান্দে। আমি ওই রাত্রে 2:30টার সময় গাজীপুর মাহফিল শেষ করে আমার আব্বা আছে জিজ্ঞেস করবেন, গরম পানি দিয়া বাবা গামছা দিয়া যখন আব্বার ওইখানে সেক দিতেছিলাম, আমার আব্বা 2 নয়নের পানি দিয়ে বলে আল্লাহ আমার ইলিয়াস কি তুমি ভালো রাখো, সুস্থ। হে কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে যখন টেকারাটের ব্রিজটা পার হইতেছিলাম আমি আব্বারে খবর দেই নাই। মামাতো ভাই স্বাস্থ্য ভাই আমার আপন স্বাস্থ্য ভাইরা দাঁড়ায় আছে লাউডে, এটা আমার ক্রেডিট নয় গো বাবা, একমাত্র এই ক্রেডিটটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার গ্রামের বাড়ি যেই মসজিদ করছি বাবা আপনাদের দোয়ায় 9 লক্ষ টাকা দিছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, আপনারা জানেন, ওই আব্দুল কাদের ভাই দেখে আসছে মসজিদ বানাইছে। আপনারা ভাবেন আলেমিন আমার টাকা নিয়ে কি করে যায়, দেখে আইসেন, আপনাকে ভুল ভেঙে যাইব।
এই আব্দুল কাদের ভাইও যখন আমার দাওয়াত দেওয়ার আগে আমার বাড়িতে মাদ্রাসা মসজিদ দেখার আগে ওনার রুমে একটা ভুল ধারণা ছিল, দেখকে উনি কয় হুজুর আমার কিডনি বেঁচে হইলো আপনার টাকা দেব। উনি কই আইছে আমার অফিসে যে আমার যা দেখলাম আপনার এত সুন্দর মসজিদ করছেন আপনি একা, আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই মসজিদটা করার পিছনে আল্লাহকে সাক্ষী রেখে বলে এটা আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস একদিন টাকার মালিক হবি, আমি থাকবো না, যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাজান আলে বলে আমার টাকা হলে তারা খারাপ রাস্তায় সিনেমার হল বানায় না, এরা মসজিদ মাদ্রাসা বানাইতেও কবরে যায়। আপনার আমার এলাকার মানুষ, আমার মসজিদ যদি কবুল হয় একসাথে জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন তো। আমরা একসাথে জান্নাতে যাব না ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? যাবেন? তাহলে 30 সেকেন্ড টাইম দিলাম। আমি আমার বাবার দোয়ায় মার দোয়া যদি আল্লাহ এই পর্যন্ত আনতে পারে, 30টা সেকেন্ড এমন কেউ আছেন নতুন করে যাদের বাবাই মাঠে আছে তোমরা বুঝতে পারো নাই, বাবা রেখে বুকি নিয়ে যদি কোনো যুবক কোনো কলেজের ছেলে মাপ চায় ও কোনোদিন পরীক্ষা ফেল করবে না। আলহামদুলিল্লাহ বলেন। ও বিদেশ যাইতে পারবে, ওর বিদেশ যাওয়া কেউ ফিরাইতে পারবে না। সবার ভোট ডুবে গেল, তোর ভোট ডুববে না, আমি গ্যারান্টি দিলাম। যেই যুবকের বাবাই মাঠে আছে আমি আরো 1 মিনিট টাইম দিলাম, তোর বাপের কাছে মাপ চাবি এমন কোন কোন যুবক আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, এই যুবক দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, নতুন করে দাঁড়াও। যারা আগে মাপ চাইছো তারা না, যাদের বাবা আছে দাঁড়াও। আমি বলছি যাদের বাবা আছে এই মাঠে দাঁড়াও, যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও। যাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। আরেকবার বাপরে বুকিনে মাপ চা, আরেকবার বাবারে বুকিনে মাপ চা। কলিজা তুই যদি তোর বাবার কাছে মাপ চাস তোর আব্বা তোরে মাফ করে দিব, আল্লাহ তোরে মাফ করে দেবে। পৃথিবীর সব বিপদ দেখ দেখ, বাবার দোয়া দেখ, বিদ্যুতের চাইতে বেশি দ্রুত আসমানে যাবে। দেখ যুবক দেখ দেখ, আমি বলে গেলাম আমি আর জীবনে আসি বা না আসি, এখন 2 বাপ বেটার চোখের পানি কবুল হয়ে যাবে। দেখো আজকে বাবার কাছে বুকি নিয়ে মাপ চাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আল্লাহ দেখো কেমনে কান্দে। তুমি না কইছো বাপ মাফ করে দিলে সব মাপ। এরকম অনেক যুবকের হয়তো বাবা নাই, এখানে বাড়িতে যে মাপ চাইব অনেকের আছে, দুনিয়ায় নাই, চলে গেছে কবরে। আমার দাড়ি ফাঁকা বাজান না বয়ে বয়ে ভাবতেছে যে হাদি তুমি তো বারবার কইতেছো বাবার কাছে মাপ চাইতে, আমার দুঃখ মে বাবা তো নাই। বাবা ওই বাবার লেগে এখানে বয়ে বয়ে কানবে না, আমি ওয়াদা করে গেলাম। আর জীবনে দেখা হোক বা না হোক, নয়তো আগামী বছর দেখা হইতেও পারে, ঠিক না বেঠিক? তবে আমার বড় আশা আছে যে ওয়াজটা মিস হয়েছে ওরা যদি দাওয়াত দেয় আমি আবার আসবো। আমারও মনের ভিতরে একটা কষ্ট আছে, আমি ওয়াজ করে দিয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। আর আসি বা না আসি ওই মাঠে আসবো, দেখাই দিয়ে যাবো ইনশাল্লাহ। যেরকম মারহাবা, আমি ওই মাঠে দাওয়াত দিলে আমি যাবো ইনশাল্লাহ, ওয়াদা দিয়ে গেলাম। এই 1000 মানুষের সামনে আমি আসবো। কি আপনারা যাবেন না ওই মাঠে? যদি আসি আবার যদি এই মাঠে দাওয়াত দেয় আসবেন না ইনশাল্লাহ বলেন? যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব না? আমারে মাফ করলে আপনারা আমার সাথে যাবেন, আপনারা মাফ করলে আমারে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ